যে ত্বক হচ্ছে সবচেয়ে, আর মানুষ দেহের যদি পরীক্ষা আসে যে অভ্যন্তরীণ কোন অঙ্গটি সবচেয়ে বড়, সেটা হচ্ছে যকৃত বা লিভার। সেটা হচ্ছে যকৃত বা লিভার। কেমন? সেটা হচ্ছে যকৃত বা লিভার। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই একটু শেয়ার করে দিবেন যারা পরে যুক্ত হয়েছেন। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাস প্রশ্বাসের হার কত? ওকে, আপনারা একটু সবাই জানিয়ে দিবেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। ওকে, দেখতে পাচ্ছি আমাদের মিলি দুইয়ের অদিতি বারোই অ্যান্সার করেছে, তানিশা অ্যান্সার করেছে, সনি ইসলাম, খাদিজা অ্যান্সার করেছে, এদিকে নাসরিন সুলতান অ্যান্সার করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাস প্রশ্বাসের হার হচ্ছে আমাদের 12 থেকে 20 বার পার মিনিট রেসপিরেশন। ঠিক আছে? ওকে, আপনাদের কিন্তু ভাইটাল সাইন দিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। ওকে, ভাইটাল সাইন দিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসবে। কেমন? ওকে, ভাইটাল সাইন দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, সেটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। কেমন? অবশ্যই আপনাদেরকে জানতে হবে। সো ভাইটাল সাইন আমাদের 5টা কি কি দেখেন: টেম্পারেচার, পালস, রেসপিরেটরি রেট, স্যাচুরেশন, ব্লাড প্রেশার, এবং আরেকটা হচ্ছে আমাদের পেইন। আর ফিফথ ভাইটাল সাইন হচ্ছে আমাদের পেইন। ঠিক আছে? ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। ইনসুলিন কোন অঙ্গ থেকে, ইনসুলিন একটা হরমোন, এটা কোন অঙ্গ থেকে নিশ্চিত হয়? পরীক্ষা আসতে পারে। ইনসুলিন কি আমাদের এটা কি অন্তঃকরা নাকি বহির্করা, বা এন্ডোক্রাইন নাকি এক্সোক্রাইন? ওকে, হরমোন এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন। ওকে, ইনসুলিন কোন অঙ্গ থেকে নিশ্চিত হয়? সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। আর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে 842 জন সিনিয়র স্টাফ নার্সের যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু পদসংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা নাই। বাট পিএসসির অধীনে যেটা হবে 828 জন, সেখানে কিন্তু পদসংখ্যা বেড়ে দাঁড়াবে হচ্ছে আমাদের 2394 জন। 2394 জন। 828 জন নিয়োগ হলেও সেখানে কিন্তু প্রায় 3 গুণ নিয়োগ হবে। ঠিক আছে? 3-এর বি, অগ্নাশয়। অগ্নাশয়ের কোথা থেকে? বিটা সেল, যেখানে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। দেখেন এখানে অনেক ধরনের অ্যান্সার থাকতে পারতো। এখানে থাকতে পারতো অগ্নাশয়ের বা প্যানক্রিয়াসের বিটা সেল, অথবা থাকতে পারতো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ থেকে। ওকে, আর ইনসুলিনের অভাবে কি হয়? ইনসুলিনের ঘাটতির কারণে হয় ডায়াবেটিস হয়। কি হয়? ডায়াবেটিস হয়। ডায়াবেটিস টাইপ 1, টাইপ 2, তাই না? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। ওকে, আর আপনারা কে কে জানেন যে ইনসুলিন ডিপেন্ডেন্ট কোনটা এবং ইনসুলিন নন ডিপেন্ডেন্ট কোনটা? ওকে, কে কে জানেন? টাইপ 2 ডায়াবেটিস যেটা আছে, এটা হচ্ছে আমাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট না। টাইপ 1 যেটা, সেটা হচ্ছে আমাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট। ঠিক আছে? ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে কি? টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে এই রোগীকে ইনসুলিন দিতেই হবে। তার প্যানক্রিয়াস থেকে কোনো ধরনের ইনসুলিন প্রডিউস হয় না। আর ইনসুলিন কি কাজ করে? রক্তে আমাদের যে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। পরীক্ষা আসতে পারে ইনসুলিনের কাজ কি? রক্তে গ্লুকোজের মাত্রা বা চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? সেই জন্য টাইপ 1 হচ্ছে আমাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট, কারণ টাইপ 1 যাদের ডায়াবেটিস, তাদের প্যানক্রিয়াস থেকে কোনো ধরনের ইনসুলিন প্রডিউস হয় না, এই জন্য বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। আর টাইপ 2 যেটা ডায়াবেটিস, সেটা হচ্ছে যে হয়তো 50% প্রডিউস হয়, বাকি 50% কাজ করে না। সেক্ষেত্রে তাদের আমাদের ওরাল যে যে মেডিকেশন, এটা খেলেই হয়। সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। নার্সিং প্রক্রিয়ার প্রথম ধাপ কি? এটা হচ্ছে মূলত নার্সিং প্রসেস। এই নার্সিং প্রসেস নিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আপনাদের আসতে পারে। সবাই একটু শেয়ার করে দিবেন আর বন্ধুদেরকে মেনশন করে দিবেন। যারা যারা শেয়ার করেছেন সবাই কমেন্টে জানান একটু শেয়ার ডান। এসডি আজকে 100 প্রশ্ন সলভ করব।
সবাই দ্রুত একটু জয়েন করবেন, দ্রুত জয়েন করে অ্যান্সার করতে থাকেন। নার্সিং যে আমরা সবাই জানি এখানে মোট 4টা স্টেপ, তাই না? অ্যাসেসমেন্ট, কে কে জানেন সবাই একটু জানিয়ে দেন। অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, তারপর কি ইভ্যালুয়েশন এন্ড ইমপ্লিমেন্টেশন। ওকে, আচ্ছা আমাদের যে নার্সিং প্রসেস হচ্ছে 5টা, তাই না? ওকে, সো নার্সিং প্রসেস হচ্ছে আমাদের 5টা, নার্সিং প্রসেস হচ্ছে আমাদের 5টা, কেমন? ওকে, সো অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন, ঠিক আছে? সো প্রথমটা হচ্ছে আমাদের তথ্য সংগ্রহ বা অ্যাসেসমেন্ট। সবচেয়ে ক্রিটিক্যাল যেটা পরীক্ষা আসতে পারে নার্সিং প্রক্রিয়া বা নার্সিং প্রসেস, সবচেয়ে ক্রিটিক্যাল কোনটা? এটা হচ্ছে এই যে অ্যাসেসমেন্ট। কারণ এই অ্যাসেসমেন্ট পার্টে আমরা হচ্ছে কি কি নিয়ে থাকি? তথ্য সংগ্রহ করে থাকি। যেমন আমাদের প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা সবকিছু আমরা এখান থেকে এই স্টেজ থেকে দেখি, কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত? সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত? স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত? এটা আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই অ্যান্সার করেছেন। বি কারেক্ট অ্যান্সার, 36.5 থেকে 37.5, বা অ্যাভারেজ আমরা যেটা বলি সেটা হচ্ছে, বা যেটা আমরা ফারেনহাইটে বলি হচ্ছে 98.4। ওকে, আচ্ছা, ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, আর আপনারা যারা এই যে 842 জন যারা সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যারা পরীক্ষা দিবেন, আপনারা চাইলে আমাদের যে একটা সুপার সাজেশন আছে, এবং এটার সাথে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ওএমআর শিট। আপনি পিএসসি যে ওএমআর শিট আছে, সেম ওএমআর শিট এই বইটায় দেওয়া আছে। আপনি চাইলে বাসায় বসেই পিএসসির মতো এক্সাম বা মডেল টেস্ট দিতে পারবেন। সো শেষ মুহূর্তে এক্সামই হচ্ছে আপনার একমাত্র ভরসা। যে যত বেশি মডেল টেস্ট দিবেন, তার প্রস্তুতি তত বেশি ভালো হবে। ক্লিয়ার? সো এটা যারা সংগ্রহ করবেন, আমাদের যে নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? এই যে +001 এই নাম্বার, অথবা পেজ ইনবক্স করবেন। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, ইউনিভার্সাল প্রিকোয়েশনের প্রধান উদ্দেশ্য কি? ইউনিভার্সাল প্রিকোয়েশনের প্রধান উদ্দেশ্য কি? সবাই একটু জানিয়ে দেন। ইউনিভার্সাল প্রিকোয়েশনের প্রধান উদ্দেশ্য কি? সবাই একটু জানিয়ে দেন। ইউনিভার্সাল প্রিকোয়েশনের প্রধান উদ্দেশ্য কি? ইউনিভার্সাল প্রিকোয়েশনের প্রধান উদ্দেশ্য কি? সবাই একটু জানিয়ে দিবেন। ইউনিভার্সাল প্রিকশনের প্রধান উদ্দেশ্য কি? সবাই একটু জানিয়ে দেন। রোগীকে আরাম দেওয়া, সংক্রমণ প্রতিরোধ করা, ব্যথা কমানো, ওষুধ সংগ্রহ করা। ইয়েস, 6 এর বি, সংক্রমণ প্রতিরোধ করা ইউনিভার্সাল প্রিকশন এর উদ্দেশ্য। আর ইউনিভার্সাল প্রিকশনের প্রধান যে শর্ত সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। কি? সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং। ক্লিয়ার? ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। 7 নম্বরে দেখেন কি আছে। ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য সবচেয়ে নিরাপদ স্থান কোনটি? ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য, ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য সবচেয়ে ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য সবচেয়ে নিরাপদ স্থান কোনটি? সবাই একটু জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে। দ্রুত দ্রুত অ্যান্সার চাচ্ছি, দ্রুত অ্যান্সার চাচ্ছি। হ্যাঁ, ওকে, সো ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 7 এর কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দেন, দ্রুত দ্রুত। ওকে, আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে আমাদের ভেন্ট্রোগ্লুটিয়াল, কেমন? ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য আমাদের যেটা সবচেয়ে
বেশি নিরাপদ স্থান, সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রোগ্লুটিয়াল। ওকে, ভেন্ট্রোগ্লুটিয়াল, কেমন? ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ কারেক্ট আনসার করার জন্য। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। আচ্ছা, ভেন্ট্রোগ্লুটিয়াল এটা হচ্ছে আমাদের হিপ জয়েন্টের ওখানে, ঠিক আছে, হিপে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, আটের। আটের দেখেন কি হচ্ছে, মানব দেহের মোট কত জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে? মানবের দেহে মোট কত জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে? অপশন এ 10টি, অপশন বি 11, অপশন সি 12, অপশন ডি 13। ক্রেনিয়াল নার্ভ, আচ্ছা, আগের প্রশ্নে একজন অ্যান্সার করেছে যে ডরসোগ্লুটিয়াল, না, এটা হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল। ওকে, সো ভেন্ট্রোগ্লুটিয়াল হচ্ছে সবচেয়ে সেফ। ওকে, সো মানব দেহে আমরা সবাই জানি যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ। ওকে, যেমন অপটিক, অকুলোমোটর। ওকে, এটা আপনারা পড়ে নেবেন, এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, যেমন পরীক্ষা আসতে পারে যে ভীষণে কোনটি আমাদের হেল্প করে, ঠিক আছে, ভীষণে। ওকে, যেমন স্মেলের জন্য আমাদের অলফ্যাক্টরি, ঠিক আছে, আর অপটিক হচ্ছে ভিশন। ওকে, বা দেখতে সাহায্য করে কোন ক্র্যানিয়াল নার্ভ? এটা হচ্ছে আমাদের অপটিক। অপটিক আর অলফ্যাক্টরি হচ্ছে এক নাম্বার, যেটা অলফ্যাক্টরি নার্ভ, সেটার কাজ হচ্ছে স্মেল, বা আমরা যে খাবারের গ্রান পাই, ফুলের গ্রান পাই, এটা কাজ করে। চলে আসছে পরের প্রশ্ন, রক্তের প্রধান অক্সিজেন বহনকারী উপাদান কোনটি? রক্তের প্রধান অক্সিজেন বহনকারী উপাদান কোনটি? প্লাজমা, প্ল্যাটলেট, হিমোগ্লোবিন, লিউকোসাইট। রক্তের প্রধান অক্সিজেন বহনকারী উপাদান কোনটি? নয়ের কারেক্ট আনসার দিন সবাই, কারেক্ট আনসার দিন সবাই, নয়ের। নয়ের কারেক্ট আনসার জানতে চাচ্ছি। ইয়েস, কারেক্ট আনসার দিয়েছেন সি, হিমোগ্লোবিন। ওকে, হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন। রক্তের প্রধান অক্সিজেন বহনকারী উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিনের অভাবে বা মিশ্রের অভাবে কি হয়? আমাদের অ্যানিমিয়া হয়ে থাকে। অ্যানিমিয়া, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি হয়ে থাকে? আমাদের অ্যানিমিয়া হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে, 10 নাম্বার। দেখেন, সিপিআর এর প্রথমে কি মূল্যায়ন করতে হয়? একজন আনকনশিয়াস পেশেন্ট গেলে আপনি যখন সিপিআর দিবেন, বা আপনি যখন স্থির করবেন যে তাকে সিপিআর দিতে হবে এই মুহূর্তে, তখন আপনি প্রথমেই কি করবেন? রক্তচাপ দেখবেন, পালস এন্ড রেসপন্সিভনেস, তার কি ব্লাড প্রেশার দেখবেন, নাকি পালস বা তার সেগুলো রেসপন্স করে কিনা সেটা দেখবেন, নাকি ওজন দেখবেন, নাকি তাপমাত্রা? সিপিআর দিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। ওকে, সবাই শেয়ার করে দেবেন, 227 জন এই মুহূর্তে আছেন। আপনারা দ্রুত একটু শেয়ার করে সবাই একটু কমেন্টে লিখে দেন শেয়ার ডান। শেয়ার ডান, এখান থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। ওকে, সবাই একটু শেয়ার করে দেন টাইম লাইনে, সবাই শেয়ার করে দেন। সবার কাছ থেকে শেয়ার আশা করছি। শেয়ার দিয়ে কমেন্টে লিখে দেন শেয়ার ডান, কেমন সবাই, এবং এটা সবার কাছ থেকে আমি আশা করছি। সবাই একটু লিখে দিবেন শেয়ার ডান, শেয়ার করে। ওকে, সিপিআর এর জন্য প্রথম যে করতে হবে, পালস এন্ড রেসপন্সিভনেস দেখতে হবে প্রথমেই। ওকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ির গতি বা পালস রেট কত? ওকে, সবাই একটু দ্রুত জানান। এই কমন কমন প্রশ্নগুলাই কিন্তু পরীক্ষা হলে অনেকে ভুল করে আসবে, কনফিউজ। এই জন্য আপনাকে যেটা করতে হবে, বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে, বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্টের কোনো বিকল্প নাই, কেমন? আপনি যে যত বেশি মডেল টেস্ট দিবেন, তার ফিউচার তত বেশি ভালো, কেমন? সো মডেল টেস্টের কোনো বিকল্প কিন্তু নাই এই মুহূর্তে। ওকে, সো আপনি যত বেশি পারবেন মডেল টেস্টে নিজেকে সময় দিবেন। ওকে, এটা আপনাদের জন্য, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে। ওকে, বি কারেক্ট হচ্ছে আমাদের 60 থেকে 100, 60 থেকে 100, কারেক্ট হচ্ছে বি।
11 কারেক্ট আনসার হচ্ছে বি। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? 12 নম্বরের প্রশ্ন অ্যান্সার করার সময় রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার, এই প্রশ্ন কিন্তু বিগত সালেও আসছে। এই যে থার্মোমিটার পরীক্ষা আসতে পারে, শরীরের তাপমাত্রা মাপার জন্য কোন যন্ত্রটি? থার্মোমিটার। ওই মাসিটা আছে না? আচ্ছা, স্পিগমোম্যানোমিটার, দেখেন স্পিগমোম্যানোমিটার, থার্মোমিটার, স্টেথোস্কোপ, রক্তচাপ মাপার জন্য দেখেন গ্লুকোমিটার, আমাদের শরীরের ডায়াবেটিস মাপার জন্য আমরা বা শরীরের গ্লুকোজ মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের গ্লুকোমিটার। ওকে, কারেক্ট স্যার সি, রক্তচাপ মাপার জন্য যেটা ব্যবহার করি সেটা স্পিগমোমিটার। ওকে, স্পিগমোমিটার রক্তচাপ মাপার জন্য। ওকে, আচ্ছা, আর পালস কিন্তু এই যে স্টেথোস্কোপ যেটা, এটা দিয়ে হচ্ছে আমরা যে করি তাই না, যে অস্কাল্টেশন করি বা অস্কাল্ট করি। ওকে, আচ্ছা, এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শেষ মুহূর্তে এই যে ওএমআর শিট দেখতে পাচ্ছেন, এই ওএমআর শিটে আপনাদেরকে বেশি বেশি এক্সাম দিতে হবে। কেমন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে ওএমআর শিটটা আছে, এই সেম ওএমআর শিটে আপনাকে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। এইটা হচ্ছে আপনার এখন জীবনের শেষ লক্ষ্য হওয়া উচিত এইটা, যে যে যত বেশি ওএমআর শিটে এক্সাম দিবেন তার ভবিষ্যৎ তত বেশি ভালো। আপনি মনে করেন 3 তারিখে পরীক্ষা, তার আগে যদি মিনিমাম 10টা যদি আপনি মডেল টেস্টে ওএমআর শিটে দিতে পারেন বাসায় বসে বসে, দ্যাট মিনস পিএসসি তে যেভাবে পরীক্ষা দিবেন সেম পরীক্ষা যদি আপনি আগেই 10টা দেন, আপনার কনফিডেন্স লেভেল 10 গুণ বেশি থাকবে। ওকে, সো এই জন্য আপনার হচ্ছে আমাদের যে সুপার সাজেশনটা আছে সেখানে 35 সেট প্রশ্ন আছে, 35 সেট সুপার সাজেশন বেসড প্রশ্ন আছে। আপনি সেটা বাসায় বসে বসে একা একাই এই ওএমআর শিটে এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, সো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেমন, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেমন, ওকে। সো আর যারা আমাদের এই সুপার সাজেশনটা যারা যারা নিতে চাচ্ছেন, আপনারা আমাদের নিচের যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। কেমন, নিচে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। কেমন, ওকে। আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, পালস অক্সিমিটার দিয়ে আমরা কি করি? এটা হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশন এটা আমরা দেখে থাকি। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের রক্তচাপ মাপার জন্য কোনটা, এটা এটা তো আমরা দেখলামই। চলে যাচ্ছি পরের প্রশ্ন, মানবদের সবচেয়ে বড় গ্রন্থি প্যানক্রিয়াস, লিভার, থাইরয়েড এন্ড পিটুইটারি, সবাই একটু জানান। আচ্ছা, দেখেন নিচে একটা পিটুইটারি গ্ল্যান্ড আছে, এই পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় আমাদের মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি মাস্টার গ্ল্যান্ড? ঠিক আছে, ওকে। আর এটাকে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কারণ হচ্ছে এটা এমন কিছু হরমোন সিক্রেট করে যেটা অন্যান্য যে এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড গুলো আছে সেগুলোকে পরিচালনা করে। কেমন, এজন্য। ওকে, সো চলে যাচ্ছে আমাদের। আচ্ছা, এটা মানবদেহের কারেক্ট আনসার বি, লিভার হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। লিভার হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। এবং প্যানক্রিয়াস থেকে আমরা কোন হরমোন রিলিজ হয়? প্যানক্রিয়াস থেকে ইনসুলিন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর হচ্ছে আমাদের যেমন, ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্নটা আছে, নিচের কোনটি জীবাণুমুক্ত, ঠিক দেখেন নিচের কোনটি জীবাণুমুক্ত বা স্টেরিলাইজেশন করার একটি পদ্ধতি? হ্যান্ড ওয়াশিং, বয়েলিং, অটোক্লেভিং এন্ড ক্লিনিং। নিচের কোনটি জীবাণুমুক্ত বা স্টেরিলাইজেশন করার পদ্ধতি? স্টেরিলাইজেশন করার পদ্ধতি। সো ইয়েস, কারেক্ট আনসার দেখতে পাচ্ছি। ওকে, 14 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। ওকে, কমেন্ট দিয়ে 14 সি, ইয়েস, অটোক্লেভ। অটোক্লেভে আমরা কত ডিগ্রি, 121 ডিগ্রি সেলসিয়াসে আমরা করে থাকি। ওকে, আচ্ছা, চলে আসি পরের যে প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক
স্বাভাবিক রোগীর স্বাভাবিক অক্সিজেন স্যাচুরেশন কত? একজন প্রাপ্তবয়স্ক রোগীর স্বাভাবিক অক্সিজেন স্যাচুরেশন কত? SpO2, ওকে, যেটাকে আমি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। 80 থেকে 85, 95 থেকে 100, 86 থেকে 90, 90 থেকে 92। সবাই একটু জানিয়ে দিবেন। আর আপনাদেরকে যেটা বললাম, এই মুহূর্তে আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ওএমআর শিট আছে, এই ওএমআর শিটে বেশি বেশি মডেল টেস্ট দেওয়া। সো এই ওএমআর শিটটা আপনারা আমাদের সাজেশনের সাথে পেয়ে যাবেন, এবং লাস্ট মোমেন্টে আপনি বিশ্বাস করেন যদি 10টা মডেল টেস্টও দিতে পারেন এই ওএমআর শিটে, আপনার কনফিডেন্স লেভেল এবং আপনার প্রস্তুতি কয়েক গুণ বেড়ে যাবে। কেমন? ওকে। আর এটা আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন, বই হাতে পাওয়ার পরে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। সো এটা আপনার জন্য একটা ভালো সুযোগ বাংলাদেশের যে কোনো জায়গায়। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দেন, কারা কারা শেয়ার করেছে একটু কমেন্টে জানান। ওকে, কারেক্ট আনসার হচ্ছে সি, আমাদের 95 থেকে 100, 95 থেকে 100। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, আর আমরা কখন হচ্ছে যে বাইরে থেকে অক্সিজেন সাপোর্ট দিব, বা আমরা কোনো পেশেন্টকে আমরা কখন হচ্ছে অক্সিজেন দিব, সেটা হচ্ছে যদি কারো স্যাচুরেশন 94 এর নিচে চলে যায়। কেমন? যেটাকে আমরা বলি যদি থাকে পরীক্ষায় যে 88 থেকে 92 এর মধ্যে থাকলে আমরা মাস্ট বি তাকে অক্সিজেন দিতে হবে বাইরে থেকে। তো হচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুপার সাজেশন। আপনারা এর নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিলেই হবে, এবং নিচে লিখবেন সুপার সাজেশন, এটা লিখলেই বইটা পাঠাই দেওয়া হবে। কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। ডায়াবেটিস রোগীর জন্য শর্করা কমে গেলে হাইপোগ্লাইসিমিয়া প্রথমে কি করা উচিত? পরীক্ষা আসতে পারে হাইপোগ্লাইসিমিয়া কি? শর্করা কমে, রক্তে শর্করা কমে যাওয়াকে কি বলে? হাইপোগ্লাইসিমিয়া। রক্তে শর্করা বেড়ে যাওয়াকে বলে হাইপার গ্লাইসিমিয়া। দেখেন, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে শর্করা কমে গেলে হাইপোগ্লাইসিমিয়া প্রথমে কি করা? আজকে 100 প্রশ্ন সলভ করবো, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে 2-3 ঘন্টা লেগে যাবে কিন্তু। আচ্ছা, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে শর্করা কমে গেলে হাইপোগ্লাইসিমিয়া প্রথমে কি করা? ইনসুলিন দেওয়া। ওকে, কমে গেলে ইনসুলিন দিতে হবে, দ্রুত শর্করা যুক্ত খাবার বা গ্লুকোজ দেওয়া, পানি পান করানো, অ্যান্টিবায়োটিক দেওয়া। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন। ওকে, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে দ্রুত কিছু শর্করা যুক্ত খাবার বা গ্লুকোজ, যেমন আমরা বলি যে হঠাৎ করে চকলেট দেয় বা 1 চামচ সুগার, তাই না? ওকে, সো এইটা করতে হবে। যদি কাউকে দেখেন যে হাইপোগ্লাইসেমিক শকে চলে যায়, এটা কি হাইপোগ্লাইসেমিক কিন্তু একটা শক আছে, তাই না? ওকে, সো চলে যাচ্ছে পরের যে প্রশ্ন। নিচের কোনটি এয়ারবর্ন প্রিকশনের উদাহরণ? ওকে, এয়ারবর্ন যেটা হচ্ছে বাতাসের মাধ্যমে ছড়ায়, নিচে কোনটি এয়ারবর্ন প্রিকশনের উদাহরণ? ডেঙ্গু, টাইফয়েড, যক্ষা বা টিউবারকুলোসিস বা কলেরা। দেখেন, এখানে কোনটা আমাদের এয়ার ড্রপলেটের মাধ্যমে ছড়ায় বা বাতাসের মাধ্যমে ছড়ায়? 17 নম্বরে কারেক্ট আনসার দিন সবাই। 17 কারেক্ট আনসার কি হবে? সবাই একটু জানিয়ে দেন। 17 কারেক্ট আনসার কি হবে? আর আপনারা কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন সবাই জানিয়ে দিবেন, না? কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন সবাই জানিয়ে দিবেন। ওকে, ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে যক্ষা বা টিউবারকুলোসিস। এটা কিন্তু একটা এয়ারবর্ন ডিজিজ, এয়ারবর্ন ডিজিজ, যক্ষা। কেমন? ওকে, যক্ষা। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। আইভি ক্যানুলা এর সবুজ বা গ্রিন রঙের গজ কত? আইভি ক্যানুলার সবুজ রঙের যেটা আছে সেটা কত সাইজ? 16, 18, 20, 22? আচ্ছা, আর আগের যে প্রশ্নটা ছিল আমাদের টিউবারকুলোসিস, এটার জন্য আমরা যে টিবি ড্রাগ গুলো, আমরা ফার্স্ট লাইন টিবি ড্রাগ যেগুলো ইউজ করি, এখানে কিন্তু পরীক্ষা আসতে পারে যে নিচে কোনটি টিউবারকুলোসিসের ওষুধ? যেমন আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, পাইরাজোনামাইড এন্ড স্ট্রেপ্টোমাইসিন। এর মধ্যে স্ট্রেপ্টোমাইসিন যে ওষুধটা আছে
টিবি হলে কোনো প্রেগনেন্ট ওমেনকে বা কোনো গর্ভবতী মাকে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিনটা দেয়া যাবে না, ঠিক আছে? স্ট্রেপ্টোমাইসিনটা তার জন্য নিষিদ্ধ বা দেয়া যাবে না। ওকে, কন্ট্রা ইন্ডিকেটেড। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আইভি ক্যানুলার ক্ষেত্রে সবুজ কোনটা? সবাই একটু জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ওকে, 18 গজ সবুজ, 18 গজ। ইয়েস, কারেক্ট আনসার। শেয়ার কারা কারা করেছে সবাই একটু কমেন্টে জানান। মিতু শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ মিতুকে। চলেছে পরে ডাব্লিউএইচও 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিনিং এর মধ্যে অন্তর্ভুক্ত কোনটি? রোগী স্পর্শ করার আগে ডাব্লিউএইচওর 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিনিং এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? রোগী স্পর্শ করার আগে, ডিউটি শেষ করার পরে, খাবার খাওয়ার পরে, হাসপাতাল থেকে বের হওয়ার আগে। সবাই শেয়ার করে দেন একটু। আয়েশা আহমেদ মুন্নি, সবাই শেয়ার করে টাইমলাইনে রাখবেন। অবশ্যই ক্লাসটি টাইমলাইনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা আছে। সবাই শেয়ার করে দেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে, এটা কারেক্ট আছে 19 এর আমাদের কারেক্ট আনসার আছে আমাদের 19 নাম্বার যে প্রশ্নটি, এই 19 এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ। রোগীকে স্পর্শ করার আগে অবশ্যই আমাদেরকে হ্যান্ড ওয়াশিং করতে হবে। ওকে, সো চলে আসি পরের প্রশ্ন। নিচের কোনটি কার্ডিয়াক অ্যারেস্টের সবচেয়ে সাধারণ লক্ষণ? নিচের কোনটি কার্ডিয়াক অ্যারেস্টের নিচের কোনটি কার্ডিয়াক অ্যারেস্টের সবচেয়ে সাধারণ লক্ষণ? জ্বর, অচেতনতা, পালস না পাওয়া। সবাই একটু জানান এটার কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন দ্রুত। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে। মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কোনটি? এর আগে আমরা কিছু করে এটা একটু দ্রুত অ্যান্সার করেন, এর আগে পড়াই আসছি, একটু আগে পড়াইলাম। সো জনপ্রশাসন মন্ত্রণালয়ে 842 জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সুপার সাজেশন আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রায় 100 প্রশ্ন সলভ করবো। সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। ওকে, মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অংশ হচ্ছে আমাদের যকৃত, এটা আমরা সবাই জানি। সো যারা যারা কারেক্ট আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্ন, মানবদেহের মোট কতটি হাড় আছে? আমরা খুব বেসিক প্রশ্ন পড়বো, পরীক্ষায় আসার মতো একবার রিভিশন করা প্রয়োজন আপনাদের, এবং পাশাপাশি আমরা ব্যাখ্যা সহকারে আরো কিছু পড়াবো, কেমন? ওকে, আর মানবদেহের সবচেয়ে বড় যে বোনস, এটা হচ্ছে ফিমার, সব থেকে ছোট যেটা সেটা হচ্ছে স্ট্যাপিস। ওকে, আচ্ছা, আর মানবদেহের সবচেয়ে শক্ত যে হাড় রয়েছে সেটা হচ্ছে আমাদের ফিমার। ওকে, আচ্ছা, সো এটা কারেক্ট আনসার 206টি কারেক্ট আনসার দিয়েছেন সবাই। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন। 22-এর সি। চলেছে পরের প্রশ্ন, হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে যায়? হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে যায়? এখন যদি পরীক্ষা আসতো হৃৎপিণ্ডের কোন প্রশ্ন থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত লাংসে যায়, এটা কিন্তু একটা প্রশ্ন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি যে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন যেটা আছে, পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন বা অ্যাওরটিক আর্টারি বা অ্যাওরটিক ভেইন, ঠিক আছে? সো পালমোনারি আর্টারির মাধ্যমে হচ্ছে দূষিত রক্ত লেফট লেফট যে ভেন্ট্রিকল আছে, সরি রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যায় বা ফুসফুসে যায়। এখান থেকে কার্ডিয়াক থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। সো হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে যায়? ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল থেকে। কোথা থেকে? লেফট ভেন্ট্রিকল থেকে, অ্যাওর্টার মাধ্যমে। ওকে, আর্চ অফ অ্যাওর্টা, এটা থেকে সারা শরীরে ছড়িয়ে যায়। কোথায়? আমাদের আর্টারি। ওকে, তারপর হচ্ছে আমাদের যে বিভিন্ন ভ্যাসেলের মাধ্যমে সারা শরীরে চলে যায়। চলে যাচ্ছে পরের প্রশ্ন, স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত? এটা একটু আগে পড়েছি আমরা, 60 থেকে 100। চলে যাচ্ছে পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয়? সবাই অ্যান্সার করবেন দ্রুত। ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়? এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। যেমন ভিটামিন বি, ডি এর অভাবে রিকেটস, ভিটামিন সি এর অভাবে স্কারভি, আয়োডিনের অভাবে হয়েছে আমাদের গলগণ্ড। ওকে, এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন বা গয়টার, এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। এখানে ভিটামিন থেকে একটা, ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের। আর ভিটামিন বি এর অভাবে, বি ওয়ান এর অভাবে হয় বেরি বেরি। আর রাত কানা হয় ভিটামিন এ এর অভাবে, যেটাকে আমরা বলি জিরোথ্যালমিয়া। জিরোথ্যালমিয়া, এটা কি হয়? লস অফ ভিশন, কি হয়? ভিশন কমে যায়। নিজের কোনটি স্টাইল টেকনিকের অন্তর্ভুক্ত? নিজের কোনটি স্টাইল টেকনিকের অন্তর্ভুক্ত? পরিষ্কার গ্লাভস পরা, স্টাইল গ্লাভস ব্যবহার, সাধারণ মাস্ক ব্যবহার, শুধু হাত ধোয়া। এটা সবাই শেয়ার করে দিবেন দ্রুত। যারা এখনো ক্লাসে উপস্থিত আছেন কিন্তু ক্লাসটি এখনো শেয়ার করেননি, আপনারা দ্রুত ক্লাসটি শেয়ার করে দিন। আপনারা দ্রুত ক্লাসটি শেয়ার করে দিন। আর আমাদের পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন, বিকজ অফ প্রতিদিন আমরা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশন গুলো দিব আপনাদের। এবং প্রতিদিন এখানে মডেল টেস্ট নিচ্ছি আমরা, ফ্রি মডেল টেস্ট এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করছি আমরা। সো এটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কেমন? ওকে, সো সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসে থাকবেন আর শেয়ার করে দেবেন। সবাই একটু শেয়ার করে দেন দ্রুত। কোন নিচের কোনটি স্টাইল টেকনিকের অন্তর্ভুক্ত? ওকে, সেটা হচ্ছে আমাদের 26-এর স্টাইল গ্লাভস ব্যবহার। স্টাইল গ্লাভস ব্যবহার। চলে যাচ্ছে পরের প্রশ্ন। ইনসুলিন সাধারণত কোন পথে দেওয়া হয় বা কোন রুটে দেওয়া হয়? ইনসুলিন সাধারণত কোন রুটে দেওয়া হয়? ওকে, সো পরীক্ষা কিন্তু আসে যে আমাদের রুটস অফ, ওকে, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেমন আমাদের ওরাল রুট আছে, ওরাল রুট, ইনজেকশন, ঠিক আছে, টপিক্যাল, টপিক্যাল মানে হচ্ছে স্কিনের উপরে, ইনহেলেশন, ঠিক আছে, এই রুটগুলো হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ওরাল, ইন্ট্রাভেনাস, সাবকিউটেনিয়াস, ওকে, এই সবগুলোই আমরা কিন্তু ব্যবহার করে থাকি। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, ইনসুলিন হচ্ছে আমরা সাবকিউটেনিয়াস দিয়ে থাকি, ঠিক আছে। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাবকিউটেনিয়াস। চলে যাচ্ছে পরের যে প্রশ্ন। নিচের কোনটি হাই অ্যালার্ট মেডিকেশন? নিচের কোনটি হাই অ্যালার্ট মেডিকেশন? নিচের কোনটি হাই অ্যালার্ট মেডিকেশন? প্যারাসিটামল, ভিটামিন সি, ইনসুলিন, ওআরএস। নিচের কোনটি হাই অ্যালার্ট মেডিকেশন? প্যারাসিটামল, ভিটামিন সি, ইনসুলিন, ওআরএস। নিচের কোনটি হাই অ্যালার্ট মেডিকেশন? সবাই একটু জানান 28-এ কারেক্ট অ্যান্সার কি হবে? ওকে, সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হাই অ্যালার্ট যে মেডিকেশন গুলো আছে, এটা আমাদের কারেক্ট আনসার হয়েছে। 28-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইনসুলিন। ইনসুলিন হচ্ছে আমাদের হাই অ্যালার্ট মেডিকেশন। ইনসুলিন হচ্ছে আমাদের হাই অ্যালার্ট মেডিকেশন, ঠিক আছে। ওকে, সো কারেক্ট আনসার দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারেক্ট আনসার দেওয়ার জন্য। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। নিচের কোনটি ড্রপলেট ইনফেকশনের উদাহরণ? নিচের কোনটি নিচের কোনটি ড্রপলেট ইনফেকশনের উদাহরণ? নিচের কোনটি ড্রপলেট ইনফেকশনের উদাহরণ? টিউবারকুলোসিস, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া এন্ড ডেঙ্গু। ড্রপলেট ইনফেকশন, নিচের কোনটি ড্রপলেট ইনফেকশনের উদাহরণ? ওকে, দ্রুত সবাই কারেক্ট আনসার দিন। ওকে,
সো ড্রপলেট ইনফেকশন হচ্ছে মূলত যেটাকে আমরা বলি যে কমিউনিকেবল। ওকে, সো এর মধ্যে কি আছে আমাদের টিউবারক্লোসিস, ইনফ্লুয়েঞ্জা, দেখেন টিউবারক্লোসিস। আর এর মধ্যে আমাদের ওকে, সো এখানে আমাদের যে ইনফ্লুয়েঞ্জা এবং যে ইনফ্লুয়েঞ্জা এবং টিউবারকুলোসিস দুইটাই কিন্তু হচ্ছে আমাদের মূলত ড্রপলেট ইনফেকশন। ঠিক আছে, ওকে ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, পালস অক্সিমিটার কি পরিমাপ করে? পালস অক্সিমিটার কি পরিমাপ করে সবাই একটু জানিয়ে দেন। পালস অক্সিমিটার কি পরিমাপ করে? আচ্ছা, আমাদের পালস অক্সিমিটার কি পরিমাপ করে সবাই একটু জানিয়ে দেন। পালস অক্সিমিটার যেটা হচ্ছে রক্তে অক্সিজেন স্যাচুরেশন। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন যে টিউবারকুলোসিস এয়ারবর্ন। হ্যাঁ, টিউবারকুলোসিস মূলত এয়ারবর্ন, বাট হচ্ছে তার কিছু পার্ট কিন্তু হচ্ছে যে ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। কেমন? ওকে, সো সেক্ষেত্রে যদি কোনো অপশন না থাকে সেক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে আপনার ফুললি ড্রপলেট ইনফেকশন। কেমন? সেক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জাকে দিবেন কারেক্ট আনসার। ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। আচ্ছা, আর আপনারা যারা আমাদের যে সুপার সাজেশন যেটা আছে, এটা যারা সংগ্রহ করতে চান, আপনারা আমাদের নাম্বারে বা এই নিচে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। কারণ এখানে কিন্তু এই যে ওএমআর শিটটা আছে ওএমআর শিটটা পেয়ে যাবেন এবং এর মাধ্যমে আপনি মডেল টেস্টগুলো নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবেন। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, একজন রোগীর জিসিএস বা গ্লাসগো কমা স্কেলের সর্বোচ্চ স্কোর কত? জিসিএস বা গ্লাসগো কমা স্কেল, একজন রোগীর জিসিএস বা গ্লাসগো কমা স্কেল এর সর্বোচ্চ স্কোর কত সবাই একটু জানিয়ে দেন। আচ্ছা, এর মধ্যে আমাদের হচ্ছে জিসিএস স্কেলের সর্বোচ্চ হচ্ছে আমরা জানি 15। ওকে, 15। আর হচ্ছে আমাদের 8 থেকে 3, 8 থেকে 3 হচ্ছে এটাকে আমরা বলি কমাটোস স্টেজ। কমাটোজের পরীক্ষা আসতে পারে জিসিএস স্কেলের কমাটোস স্কোরটা কত, সেটা হচ্ছে 8 থেকে 3। আর 3-এর নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের যে আনরিসপন্স বা ডেথ, এটাকে আমাদের ডেথ। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, স্বাভাবিক প্রস্রাবের পিএইচ। ওকে, পিএইচ এটা হচ্ছে পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। স্বাভাবিক প্রস্রাবের পিএইচ কত? 2 থেকে 3, 4, 4.5 থেকে 8.0, 9 থেকে 10, 11 থেকে 12। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দেন। 32-এর কারেক্ট আনসার কি হবে? আচ্ছা, পরীক্ষা কিন্তু আসতে পারে যে রক্তের পিএইচ কত। রক্তের পিএইচ 7.35 থেকে 7.45, 7.35 থেকে আমাদের 7.35 থেকে 7.45। আচ্ছা, আর স্বাভাবিক প্রস্রাবের যে পিএইচ সেটা হচ্ছে কারেক্ট আছে যে সবাই 4.5 থেকে 8.0, 4.5 থেকে 8.0। ইলেকট্রোলাইট, সোডিয়াম ক্লোরাইড, এই যে ইলেকট্রোলাইটের যে নর্মাল ভ্যালু গুলো আছে এটা আপনাদের জানতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেমন ক্রিয়েটিনাইন, ইলেকট্রোলাইট, এই যে ল্যাবরেটরি যে নর্মাল ভ্যালু, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। চলে যাচ্ছে পরের প্রশ্ন, হেপারিনের প্রধান কাজ কি? হেপারিনের প্রধান কাজ কি সবাই জানিয়ে দেন। হেপারিনের প্রধান কাজ কি? পরীক্ষা কিন্তু আসে যে হেপারিন
আমরা ওয়াশ করার জন্য বিভিন্ন সময় যে সিবি লাইন বা আইবি লাইন, এগুলো হচ্ছে আমরা মূলত ওয়াশ করার জন্য হেপারিন ইউজ করে থাকি। আর হেপারিনের অ্যান্টিডটস, হেপারিন যদি বেশি, হেপারিন যদি আমাদের শরীরে টক্সিসিটি তৈরি করে বা বিষক্রিয়া তৈরি করে, এটাকে হচ্ছে আমরা যে ওষুধটার মাধ্যমে এটাকে ভালো করি, এটাকে বলে অ্যান্টিডটস। এই হেপারিনের অ্যান্টিডটস পোটামিন সালফেট। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, হেপারিনের অ্যান্টিডটস কি? এটা হচ্ছে পোটামিন সালফেট। আর হেপারিনের প্রধান কাজ কি? রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করা। ঠিক আছে, ওকে, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করা। ক্লিয়ার? ওকে। এছাড়া অনেক সময় আমরা বার্নের পেশেন্ট বা হচ্ছে বিভিন্ন ধরনের যারা আনকনসিয়াস পেশেন্ট, তাদেরকে হেপারিন দেওয়া হয়ে থাকে। কারণ হচ্ছে অনেক সময় যাদের ইন্টারনাল অর্গান গুলো যাদের হচ্ছে আক্রান্ত হয়, বা ইন্টারনাল অর্গান আক্রান্ত হলে কি হয়, অনেক সময় আছে যে আমাদের ব্লাড জমা হয়ে থাকতে পারে। মনে করেন যে আপনি বাইক অ্যাক্সিডেন্ট করলেন বা কোনো কারণে হচ্ছে যে স্ট্রোক করলেন, তখন হচ্ছে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে, তখন এই যে এগুলো দেওয়া হয়। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, পরের প্রশ্নে চলে যাচ্ছি। 34 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। সিপিআর এর সি দ্বারা কি বোঝায়? সিপিআর এর সি দ্বারা কি বোঝায়? কার্ডিওলজি, কন্ট্রোল, কেয়ার, সার্কুলেশন এন্ড কম্প্রেশন। সিপিআর এর সি দ্বারা, ওকে, সিপিআর এর সি ফর, এটা দ্বারা আমরা কি বুঝি সবাই একটু জানিয়ে দেন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। ওকে, এটা হচ্ছে আমাদের সার্কুলেশন এন্ড কম্প্রেশন। সি ফর হচ্ছে সার্কুলেশন এন্ড কম্প্রেশন, কারেক্ট আনসার এ। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে পরের প্রশ্ন। একজন সুস্থ মানুষের স্বাভাবিক প্রস্রাবের পরিমাণ কত 24 ঘন্টায়? 24 ঘন্টা, দেখেন গতকালকে আমরা পড়াইছিলাম যে সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক প্রস্রাবের পরিমাণ, এবং পরীক্ষায় কিন্তু এর আগে একটা প্রশ্ন এসেছিল যে আমাদের ব্লাডারে কি পরিমাণ প্রস্রাব জমা হলে আমাদের প্রস্রাবের বেগ আসে, সেটা হচ্ছে 500, 500 ml হলেই আমাদের প্রস্রাবের চাপ আসে। আর একজন সুস্থ মানুষের স্বাভাবিক প্রস্রাবের পরিমাণ ঘন্টায় কত সবাই একটু জানিয়ে দেন। ওকে, 35-এর সি 800 থেকে 2000, গতকাল পড়েছিলাম 800 থেকে 2000। আর অলিগুরিয়া মানে কি? অলিগুরিয়া হচ্ছে যে প্রস্রাব কমে যাওয়া, সেটা হচ্ছে যদি 400, যদি 400 কম হয়, যদি 400 ml এর কম হয়, সেটাকে বলে অলিগুরিয়া। আর পলিউরিয়া কি? 2.5 লিটার থেকে 3 লিটার যদি হয়, এটাকে বলি আমরা পলি ইউরিয়া। পলি ইউরিয়া, ঠিক আছে। সো পলিউরিয়া কোনটা? 2.5 লিটার থেকে 3 লিটার হলে পলিউরিয়া, 400 ml এর নিচে হলে সেটা হচ্ছে অলিগুরিয়া। ক্লিয়ার? ওকে। আর হেমাচুরিয়া কোনটা? হেমাচুরিয়া হচ্ছে আমাদের যদি ব্লাড ইন ইউরিন, ইউরিনে যদি হচ্ছে ফ্রেশ ব্লাড থাকে, এটাকে বলি হেমাচুরিয়া। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন নিচের কোনটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক? নিচের কোনটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক? অ্যামোক্সিসিলিন, সেফট্রিয়াক্সন, মেট্রোনিডাজল অ্যান্ড এজিথ্রোমাইসিন। সবাই একটু কারেক্ট অ্যান্সার দেন। নিচের কোনটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স?
সবাই জানিয়ে দেন নিচের কোনটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। ইয়েস, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আমাদের সেফটি একজন। ওকে, সো সেফটি একজন হচ্ছে আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের এই যে অ্যামোক্সিসিলিন, এই অ্যামোক্সিসিলিন এর সাথে যদি আমাদের ক্লাভনিক অ্যাসিড, ওকে, ক্লাভনেট অ্যাসিড যদি আমরা অ্যাড করি সেটাও আবার কিন্তু ব্রড স্পেকট্রাম হয়ে যায়। কেমন? ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ট্যাজোবেক্টাম বা ট্যাজোপেন যেটাকে বলি, এটা হচ্ছে আমাদের ব্রড স্পেকট্রাম। সেফটি একজন, এটা হচ্ছে আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, নিচের কোনটি হাইপোভলিমিক শকের সাধারণ কারণ? হাইপোভলিমিক শক মানে কি? শরীর থেকে ভলিউম কমে যাওয়া বা রক্ত কমে যাওয়া। ঠিক আছে, নিচের কোনটি হাইপোভলিমিক শকের? ওকে, তো সবাই কারেক্ট অ্যান্সার দিন, এটার কারেক্ট অ্যান্সার কি হবে? অতিরিক্ত রক্তক্ষরণ, উচ্চ রক্তচাপ। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের অতিরিক্ত রক্তক্ষরণ। কারেক্ট আনসার হচ্ছে আমাদের অতিরিক্ত রক্তক্ষরণ। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, আমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছি। নরমাল স্যালাইনে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব কত? সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব কত সবাই জানিয়ে দেন। ওকে, এটা হচ্ছে নরমাল স্যালাইনে সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে 0.9%। 0.9%, কারেক্ট আনসার বি, 0.9%। ঠিক আছে, ওকে। আর যদি যদি পরীক্ষা আসে যে নরমাল স্যালাইনের পিএইচ কত, সেটা হচ্ছে 5.5। 5.5। চলে আসে পরের প্রশ্ন, 39 নাম্বার। দেখেন, নিচের কোনটি কন্ট্রাক্ট প্রিকুয়েশনের রোগ? নিচের কোনটি কন্ট্রাক্ট প্রিকুয়েশন? মিজেলস, চিকেন পক্স, মার্স, তারপর হচ্ছে আমাদের টিউবারকুলোসিস। সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ওকে, তো সবাই কারেক্ট আনসার দিয়েছেন। নিচের কোনটি কন্ট্রাক্ট প্রিকুয়েশন? এটা হচ্ছে আমাদের, ওকে, সেই এটা হচ্ছে কারেক্ট আছে আমাদের কন্টাক্ট প্রিপারেশন। এটা হচ্ছে আমাদের মার্সা সংক্রমণ। কেমন? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মূলত আমরা একটা যে স্টেফাইলোকক্কাস অরিয়াসের একটা ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের মার্সা। কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের ইসিজিতে পি ওয়েভ কি নির্দেশ করে? ইলেকট্রোকার্ডিয়াম, ইলেকট্রোকার্ডিওগ্রামে আমাদের যে পিওএফটা যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে কি হয়? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, কার্ডিয়াক অ্যারেস্ট। ওকে, আর একটা ইসিজিতে হচ্ছে মূলত 5 ধরনের ওয়েভ আছে। একটা হচ্ছে পি ওয়েভ, একটা হচ্ছে আর ওয়েভ, পি কিউ আর,
এস টি। কি কি? পি কিউ আর এস টি, সবাই মনে রাখবেন, পি কিউ আর এস টি। ঠিক আছে? আচ্ছা, সো পি ওয়েভ মূলত কি নির্দেশ করে? ওকে, সো সবাই আনসার করতে থাকেন। পি ওয়েভ মূলত কি নির্দেশ করে থাকে? ওকে, এটা কারণ হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ঠিক আছে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। ডাইজক্সিন প্রধানত কোন রোগে ব্যবহৃত হয়? ডাইজক্সিন মূলত ডায়াবেটিস মেলাইটাস, হার্ট ফেইলিওর, অ্যাজমা, গ্যাস্ট্রিক আলসার। আর এই ডাইজেস্টিন হচ্ছে মূলত একটা কার্ডিয়াক মেডিকেশন। এটা আমরা কখন দেই? হার্ট ফেলিওর, অ্যাজমা, গ্যাস্ট্রিক আলসার। ইয়েস, কারেক্ট আনসার দেখতে পাচ্ছি হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরে আমরা এই যে ডাইজেক্সিন, তারপর হচ্ছে আমাদের ডিজিটক্সিন, এগুলা ইউজ করে থাকি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। ডিজিটক্সিন, ডাইজেক্সিন এগুলো ইউজ করে থাকি। চলে পরের প্রশ্ন। রাইলস টিউব কোন কাজে ব্যবহৃত হয়? অক্সিজেন দেওয়া, পাকস্থলীতে খাদ্য বা তরল প্রদান, প্রস্রাব বের করার জন্য, রক্ত নেওয়া। রাইলস টিউব 42-এর কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন। কোশ্চেন নাম্বার 42, এটার কারেক্ট আনসার কি হবে? রাইলস টিউব। ওকে, দেখতে পাচ্ছি ইতিমধ্যে কারেক্ট আনসার দিয়েছেন। দ্রুত আনসার করবেন সবাই। আর যারা পরে যুক্ত হয়েছেন, ক্লাসটি শেয়ার করে দিবেন সবাই। সবাই একটা একটা করে শেয়ার করে দেন। সবাই একটা একটা করে শেয়ার করে দেন। 100 প্রশ্ন সলভ করা হবে। সবাই একটা একটা করে শেয়ার করে দেন। রাইলস টিউব কোন কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে পাকস্থলী থেকে খাদ্য বা তরল প্রদান করার জন্য। পাকস্থলী থেকে খাদ্য বা তরল প্রদান করার জন্য। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন, পরের প্রশ্ন হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? আচ্ছা, হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? সেটা হচ্ছে রোগ প্রতিরোধ করা, অক্সিজেন পরিবহন করা, রক্ত জমাট বাঁধানো, তারপর হচ্ছে আমাদের হরমোন তৈরি। দ্রুত সবাই একটু অ্যান্সার করবেন। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই জানিয়ে দেবেন। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই জানিয়ে দিন। হিমোগ্লোবিনের প্রধান কাজ। 43-এ কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, অক্সিজেন বহন করা। রক্তে অক্সিজেন বহন করা হিমোগ্লোবিনের প্রধান কাজ। চলে যাচ্ছি পরের প্রশ্ন। নিচের কোনটি ডায়াবেটিস মেলাইটাসের প্রধান লক্ষণ? ব্র্যাডিকার্ডিয়া। ওকে, ব্র্যাডিকার্ডিয়া মানে পালস রেট কমে যাওয়া, ব্র্যাডিকার্ডিয়া। তারপর কি আছে আমাদের? পলিইউরিয়া, যেটা বললাম। পলিইউরিয়া মানে কি? যদি কারো প্রস্রাব 2.5 থেকে 3 লিটার হয়, এটা হচ্ছে পলিইউরিয়া। কনস্টিপেশন এন্ড হেমাপটাইসিস। হেমাপটাইসিস নোজ ব্লিডিং, যেটা বলে হেমাপটাইসিস। ওকে, যদি হচ্ছে কাশির সাথে বা কফের সাথে যদি ফ্রেশ ব্লাড যায়, সেটাকে আমরা বলি হেমাপটাইসিস। কেমন? ওকে। আর ইপিস্টেসিস যেটা, সেটা হচ্ছে আমাদের নোজ ব্লিডিং। আর হেমাপটাইসিস মানে হচ্ছে কফের সাথে ফ্রেশ ব্লাড যাওয়া, ফ্রেশ ব্লাড। বুঝতে হবে? ফ্রেশ ব্লাড। কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। ডায়াবেটিস মেলাইটিসের প্রধান হচ্ছে পলিউরিয়া। দেখেন, পলিউরিয়া, পলিফেজিয়া এন্ড পলিডিপসিয়া, এই তিনটা হচ্ছে ডায়াবেটিসের মূলত প্রধান লক্ষণ। তিনটা প্রধান লক্ষণ ডায়াবেটিসের, সেটা হচ্ছে পলিউরিয়া, পলিফেজিয়া এন্ড পলিডিপসিয়া। পলিডিপসিয়া মানে হচ্ছে অনেক বেশি তৃষ্ণা লাগবে, পলিফেজিয়া অনেক বেশি ক্ষুধা লাগবে, পলিউরিয়া মানে অনেক বেশি প্রস্রাব হবে। ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। পলিস ক্যাথেটার কোথায় প্রবেশ করানো হয়? শিরায়, মূত্রথলিতে, পাকস্থলীতে, ট্রাকিয়ায়। ওকে, সবাই সবাই দ্রুত অ্যান্সার করেন। দ্রুত দ্রুত। ফলিস ক্যাথেটার কোথায় প্রবেশ করানো হয়? সবাই কারেক্ট আছে দিয়ে সবাই শেয়ার করে দিন। কারা কারা পরে আসছেন বা কারা কারা শেয়ার করেছেন ক্লাসটা, কমেন্ট জানান। সবাই শেয়ার করে দেন।
44-45 হচ্ছে আমাদের বি, মূত্রথলিতে, ওকে, বা ব্লাডারে। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, ডব্লিউএইচও পেইন ল্যাডার প্রধানত কোন রোগীদের ব্যথা ব্যবস্থাপনা ব্যবহৃত হয়? পেইন ল্যাডার, পেইন ল্যাডার ডায়াবেটিস, ক্যান্সার জনিত হাঁপানি, নিউমোনিয়া। ডব্লিউএইচও পেইন ল্যাডার মূলত কোন রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? সবাই জানিয়ে দেন। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইয়েস, এটা কারেক্ট আনসার আছে, মূলত ক্যান্সার জনিত যে পেইন আছে সেটাই মূলত আমরা ডাব্লিউএইচও পেইনের যে ম্যানেজমেন্ট আছে সেটা ইউজ করে থাকি। সো কারেক্ট আনসার হচ্ছে পরে বি, কারেক্ট আনসার পরের 47 নাম্বার। রক্তে কোন উপাদানের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে? রক্তের কোন উপাদান সংক্রমণের বিরুদ্ধে কাজ করে? আরবিসি, প্লাটিলেট, ডাব্লিউবিসি এন্ড প্লাজমা। সবাই 47 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। সবাই জানিয়ে দেন এটা কারেক্ট আনসার কি। ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে মূলত এটা হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি এটাকে হচ্ছে মূলত আমাদের রোগ প্রতিরোধ বা সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি, কারেক্ট আনসার সি। আর প্লাটিলেট হচ্ছে রক্ত জমাট বাঁধায়, প্লাটিলেট হচ্ছে রক্ত জমাট বাঁধায়। আর ডাব্লিউবিসি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ করে বা রোগের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। চলেছে পরের প্রশ্ন, অক্সিজেন থেরাপির সময় সিওপিডি রোগীর জন্য সাধারণ লক্ষ্য এসপি অথবা পার্শিয়াল প্রেশার অক্সিজেন কত? অক্সিজেন থেরাপির সময় আপনি যখন একজন সিওপিডি পেশেন্টকে অক্সিজেন থেরাপি দিবেন তখন তাকে আপনার টার্গেট কি বা কত হলে আপনি স্যাটিসফাই থাকবেন যে একজন সিওপিডি পেশেন্টের এসপিও2 কত হবে? 48 কারেক্ট অ্যান্সার কি হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, 48 সি 88 পয়েন্ট থেকে 92। ওকে, কারেক্ট আনসার সি 88 থেকে 88 থেকে 92। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, হ্যান্ড হাইজিনিং এর সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? হ্যান্ড হাইজিনিং এর সবচেয়ে কার্যকর পদ্ধতি শুধু পানি, শুধু টিস্যু, সাবান ও পানি বা অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাব, গ্লাভস পরা। হ্যান্ড হাইজিনিং এর সবচেয়ে কার্যকরী 49 কারেক্ট আনসার কি হবে? সবাই আর সবাই শেয়ার করে দেন, সবাই কমপক্ষে একটা করে ক্লাসটি শেয়ার করে দেন। সবার কাছ থেকে মিনিমাম একটা শেয়ার আশা করছি। সবার কাছ থেকে আজকের ক্লাসটি মিনিমাম একটা বা দুইটা শেয়ার আশা করছি। দ্রুত সবাই একটা শেয়ার করে দিবেন। ওকে, কারেক্ট আনসার সি, সাবান ও পানি অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাব। কারেক্ট আনসার সি। চলে আসছে পরের প্রশ্ন, নার্সিং ডকুমেন্টেশনের মূল উদ্দেশ্য কি? নার্সিং ডকুমেন্টেশনের মূল উদ্দেশ্য কি? কে কে জানেন সবাই একটু শেয়ার করে দেন। মাত্র 80টা শেয়ার হয়েছে, মানুষ হচ্ছে 300 এই মুহূর্তে লাইভে। এই মুহূর্তে স্টুডেন্ট হচ্ছে 300, বাট শেয়ার হচ্ছে মাত্র 80টা। কে কে শেয়ার করেন নাই তারা একটু সবাই শেয়ার করে দিবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সবাই শেয়ার করে টাইমলাইনে রাখবেন। আর এইটা শেয়ার করলে পরবর্তীতে আমরা যে সাজেশন বা ক্লাসগুলো হবে এটা অটোমেটিক আপনার টাইমলাইনে চলে যাবে ফেসবুকে। সো এই জন্য শেয়ার করাটা গুরুত্বপূর্ণ। আর আপনারা সবাই আমাদের সাজেশন গুলো পাওয়ার জন্য লাইক বা ফলো দিয়ে রাখবেন, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? ওকে, 50 সি, শুধুমাত্র বিল প্রস্তুতগুলো আইনগত পেশাগত রোগীর পরিচর্যার ধারাবাহিকতা নিশ্চিত করা। এটা কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দিবেন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 50। ওকে, 50 কারেক্ট আনসার হচ্ছে বি, আইনগত পেশাগত রোগীর পরিচর্যার ধারাবাহিকতা নিশ্চিত করা। কারণ এই ডকুমেন্টেশন কি 10 বছর পরেও লাগতে পারে, ওকে, 5 বছর পরেও রাখতে পারে। এবং এটা দিয়ে আরো কি হয়, পেশাগত কেন প্রয়োজন, এটা হচ্ছে আমরা রিসার্চের জন্য কাজে লাগতে পারে। সেটা হচ্ছে গত 1 বছরে কি পরিমাণ রোগী বা কোন ডিজিজ নিয়ে আসছে, এটা দিয়ে হচ্ছে আমরা গবেষণা করতে পারি, ঠিক আছে? ওকে, সো সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন।
আর আইনগত কি, রোগীর আইনগত বিষয় আর রোগীর পরিচর্যার বিষয়। যদি এমন হয় তার ডকুমেন্ট সব হারাই গেছে, এই রোগীর আগের কি রোগ ছিল কেউ জানে না, সেক্ষেত্রে তার আগের যে প্রিভিয়াস যে ডকুমেন্টেশন এটা দেখে এটা আমরা নিশ্চিত করতে পারি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। আর যারা যারা এই সাজেশনটা যারা যারা সংগ্রহ করতে চান, আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই বইটা চলে যাবে আপনার হোম ডেলিভারিতে, ক্যাশ অন ডেলিভারি। ওকে, আর এই বইটার সাথে আপনারা যেহেতু এই ওএমআর শিটটা পেয়ে যাবেন পিএসসি মতো সেম যে ওএমআর শিট, এই ওএমআর শিটে আপনি 20 থেকে 30টা, এটা 35টা আছে, আপনি 35টা মডেল টেস্ট বাসায় বসেই দিতে পারবেন। সো শেষ মুহূর্তে যে আপনারা যে যত বেশি মডেল টেস্ট দিবেন তার সম্ভাবনা তত বেশি থাকবে, তার প্রস্তুতি সবচেয়ে ভালো থাকবে। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, মানবদের সবচেয়ে ছোট হার স্ট্যাপিস, আমরা একটু পড়াইছি মানবদের সবচেয়ে ছোট হার স্ট্যাপিস। চলে যাচ্ছে পরের প্রশ্ন, প্রাপ্তবয়স্ক মানুষের পিএইচ কত, এটা অলরেডি পড়াইছি 7.35 থেকে 7.45। 52 নাম্বার হচ্ছে 7.35 থেকে 7.45, 7.35 থেকে 7.45। চলে যাচ্ছে পরের পরে, নিচের কোনটি আইসোটোনিক সলিউশন? সবাই জানান। ওকে, সবাই একটু কারেক্ট আনসার দিন সবাই। আচ্ছা, আইসোটোনিক হচ্ছে মূলত 0.9% নরমাল স্যালাইন, ওকে, বা রিঙ্গার ল্যাকটেট, ওকে, রিঙ্গার, এগুলো হচ্ছে সবকিছু আমাদের আইসোটোনিক, ঠিক আছে। আর ওকে, আর যেটা আমাদের ডেক্সট্রোজ যেটা আছে 10% ডেক্সট্রোজ, ওকে, এটা হচ্ছে মূলত আমাদের হাইপারটোনিক। আর আইসোটোনিক হচ্ছে 0.9% নরমাল স্যালাইন। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। আর এই 0.45% যদি নরমাল স্যালাইন হয়, এটা হচ্ছে মূলত আমাদের হাইপোটোনিক, হাইপোটোনিক, ঠিক আছে। আর হাইপারটোনিক হচ্ছে ডেক্সট্রোজ, ডেক্সট্রোজ যেটা 10%। চলে যাচ্ছে পরের প্রশ্ন, ইন্ট্রাডার্মাল ইনজেকশন সাধারণত কত ডিগ্রি কোণে দেওয়া হয়? ওকে, যেমন আমরা আইএমটা আমরা দেই হয়েছে 90%, 90%, ওকে, যেমন এটা হচ্ছে আমাদের একটা 90%, ওকে, এটা হচ্ছে 90%। আর যদি হাতটা একেবারে সম্পূর্ণ সোজা করে দেন সেটা হচ্ছে 180 ডিগ্রি, এটা অর্ধেক হচ্ছে 90 ডিগ্রি। ইন্টারনাল ইনজেকশন সাধারণত কত ডিগ্রি কোণে দেওয়া হয়? 54 বি আনসার করেছে 45। ইন্ট্রাডার্মাল, ইন্টারডার্মাল 54, কারেক্ট আনসার হচ্ছে কত? ওকে, এটা হচ্ছে 15 ডিগ্রি, 15 ইন্ট্রাডার্মাল, ইন্ট্রাডার্মাল যেটা। আচ্ছা, সো আইএম হচ্ছে আমরা 90 ডিগ্রি দেই। আর সাবকিউটেনিয়াস যেটা, এটা হলো আমাদের 45 ইন্ট্রাভেনাস, ওকে, ইন্ট্রাভেনাস এটা হলো 25। আর ইন্টারডার্মাল হচ্ছে আমাদের 15 ডিগ্রি। ইন্টারডার্মাল হচ্ছে আমাদের, ইন্টারডার্মাল হচ্ছে আমাদের 15 ডিগ্রি। ইন্টারডার্মাল হচ্ছে আমাদের 15 ডিগ্রি, ঠিক আছে। ইন্টারডার্মাল 10 থেকে 15, এটাকে বলি আমরা 15। আর ইন্ট্রাভেনাস হচ্ছে 25। আর সাবকিউটেনিয়াস হলো 45, 45 হলো কি সাবকিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস, ক্লিয়ার। আর 90 ডিগ্রিতে হচ্ছে আমাদের ইন্ট্রামাসকুলার, ক্লিয়ার। সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলেছে পরের প্রশ্ন, 55 নাম্বার। মন্টক্স টেস্ট কোন রোগের জন্য? এটা হচ্ছে আমাদের মন্টক্স টেস্ট কোন রোগের কনফার্মেটরি টেস্ট। কনফার্মে দেখেন কিছু কিছু টেস্ট, একটা স্ক্রিনিং টেস্ট, কনফার্মেটরি টেস্ট, তাই না? সেই মন্টক্স টেস্ট হচ্ছে যেমন ডায়াবেটিসের যেটা আমাদের আহ যক্ষা টিউবারকুলোসিসের জন্য হচ্ছে আমরা মন্টেক্স টেস্ট ইউজ করি 55 বি। 55 কারেক্ট অ্যান্সার হচ্ছে আর ম্যালেরিয়ার জন্য হচ্ছে আমাদের, কে কে জানেন ম্যালেরিয়ার কনফার্মেটরি টেস্ট কি হবে? ম্যালেরিয়ার কনফার্মেটরি টেস্ট কি হবে, কে কে জানেন?
ওকে, এটা বলে আরডি, যে রেপিড ডায়াগনস্টিক টেস্ট বা আরডিটি। ওকে, সো চলে যাচ্ছে পরের প্রশ্ন আমাদের। নিচের কোনটি লুপ ডায়ারেটিক? লুপ ডায়ারেটিক, নিচের কোনটি লুপ ডায়ারেটিক? এডিমা হলে আমরা ডায়ারেটিক্স দিয়ে থাকি, তাই না? ডায়ারেটিক্স দিয়ে থাকি, ডায়ারেটিক্স দিয়ে থাকি, তাই না? যেমন ফ্লুসিমাইড, পরীক্ষা আসতে পারে নিচের কোন ওষুধটি ডায়ারেটিক্স? যেমন হচ্ছে ফ্লুসিমাইড বা ফ্লুসিড নামে আমরা চিনি, তাই না? ওকে, যেটা আমরা পিটিং ইডিমার জন্য ইউজ করি। নিচের কোনটি লুপ? ফ্লুসিমাইড, হাইড্রোক্লোরিনামাইড, তারপর হচ্ছে আমাদের স্পাইরোনোল্যাকটোন এন্ড ম্যানিজল। 56 ক্যারেক্টার কি হচ্ছে এ, এটা হলো ফ্লুসিমাইড। লুপ ডায়ারেটিক হলো আমাদের ফ্লুসিমাইড, ঠিক আছে? আর ডায়ারেটিক্স ওষুধ কোনটি? ফ্লুসিমাইড, ওকে, বা ফ্লুসিড। তো হচ্ছে পরের প্রশ্ন। একজন রোগীর জিসিএস স্কোর 8 বা তার কম হলে কি নির্দেশ করে? একটু আগে পড়াইছিলাম যে স্বাভাবিক অবস্থা, হালকা আঘাত, গুরুতর মস্তিষ্ক আঘাত, এয়ারওয়ে সুরক্ষা প্রয়োজন হতে পারে রোগীকে ছেড়ে। এটা কমাটোজ স্কোর। কমাটোজ স্কোর হচ্ছে মূলত, কমাটোজ স্কোর হচ্ছে মূলত 8 থেকে 3 এর মধ্যে, 8 থেকে 3, 8-এর নিচে। আর যদি 1 থেকে 3 হয় সেক্ষেত্রে ডেথ। 57 সি গুরুতর মস্তিষ্কের আঘাত বা কমাটোজ। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 58 নাম্বার। নিচের কোনটি গ্রাম পজিটিভ কক্কাই? গ্রাম পজিটিভ কক্কাই, নিচের কোনটি গ্রাম পজিটিভ কক্কাই? ইশেরিকিয়া কোলাই বা ইকোলাই, স্টেফিলোকাস অরিয়াস, ওকে, সিডোমোনাস, ক্লেবশিলা নিউমোনিয়া। সবাই জানিয়ে দেন আমাদের এই 58 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? ওকে, 58 স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, ওকে, স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, একটা আছে স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, এটা হলো গ্রাম পজিটিভ কক্কাই। সো চলে যাচ্ছে পরের যে প্রশ্ন। সিপিআর এর বুকের চাপ চেস্ট কম্প্রেশনের প্রস্তাবিত গভীরতা কত প্রাপ্তবয়স্কদের জন্য? কত সেন্টিমিটার? 2 থেকে 3, কমপক্ষে 5 সেন্টিমিটার, তবে 6 সেন্টিমিটার বেশি নয়, 7 থেকে 8 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এটা কারেক্ট আনসার কি হবে? প্রাপ্তবয়স্কদের জন্য সিপিআর এর চেস্ট কম্প্রেশন কত সেন্টিমিটার পর্যন্ত হতে পারে? সবাই একটু জানিয়ে দেন। ওকে, 2 থেকে 3 সেন্টিমিটার। আর এটা হচ্ছে আরেকটা আছে কম থেকে 5 সেন্টিমিটার, 7 থেকে 8 সেন্টিমিটার। ওকে, চেস্ট কম্প্রেশন অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে মূলত আমাদের 2 থেকে 3 সেন্টিমিটার। ওকে, আর চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওকে। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। নিচের কোনটি হাইপোক্যালিমিয়ার সাধারণ ইসিজি পরিবর্তন? হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া যখন হচ্ছে আমাদের শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে যাবে সেটাকে বলি আমরা হাইপোক্যালিমিয়া, ঠিক আছে? হাইপোক্যালিমিয়া, এটা হচ্ছে হাইপোক্যালিমিয়ার সাধারণ ইসিজি পরিবর্তন হয়। হাইপোক্যালিমিয়া হলে সেটা হচ্ছে মূলত আমাদের ইউ ওয়েভ এর পরিবর্তন হয়। কারেক্ট আনসার হচ্ছে বি, ইউ ওয়েভ যেটা আছে। চলে যাচ্ছে পরের প্রশ্ন। ওকে, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। ওয়ারফারিন থেরাপি
পর্যবেক্ষণে কোন পরীক্ষা করা হয়? ওয়ারফারিন, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, হিমোগ্লোবিন। ওকে। আচ্ছা, সো আমরা এই ওয়ারফারিনটা মূলত ব্লাড ক্লটিং এর জন্য ইউজ করি। এটার জন্য পর্যবেক্ষণের জন্য আমরা যে পরীক্ষাটা করি এটাকে বলে আইএনআর বা ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি। কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি। 61-র যে কারেক্ট আনসার এটা হচ্ছে মূলত সি। ঠিক আছে, ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এছাড়া কিন্তু এই ওয়ারফারিন দিয়ে আরেকটা পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে ওয়ারফারিনের অ্যান্টিডটস কি? এটা হলো ভিটামিন কে। ওকে, ভিটামিন কে। এই যে অ্যান্টিডটস অফ ওয়ারফারিন হলো ভিটামিন কে। ওয়ারফারিনের অ্যান্টিডটস হচ্ছে ভিটামিন কে বা এই যে পটাশিয়াম। ঠিক আছে, ওকে। সো যদি হচ্ছে কারো পটাশিয়াম কমে যায় সেক্ষেত্রে আমরা এই যে ওয়ারফারিনটা দিয়ে থাকি। চলে যাচ্ছে পরের প্রশ্ন। রিজোক্সিন বিষক্রিয়ার একটি সাধারণ লক্ষণ কোনটি? নীল দৃষ্টি, বা এটা কার্ডিয়াক ফেইলিয়ারে আমরা এইটা দিয়ে থাকি। নীল দৃষ্টি বা ব্লু ভিশন, ঝাপসা হলুদ দৃষ্টি, ভিজুয়াল ডিস্টারবেন্স, কানে কম শোনা, ত্বক কালো হয়ে যাওয়া। 62 নম্বরের কারেক্ট আনসার কি হবে? ঝাপসা দেখা। কারেক্ট আনসার হচ্ছে বি, ঝাপসা দেখা বা ভিজুয়াল ডিস্টারবেন্স। ভিজুয়াল ডিস্টারবেন্স। চলে আসছে পরের প্রশ্ন। হেপারিনের প্রতিষেধক বা অ্যান্টিডটস, এর আগে পড়াইছিলাম প্রোটামিন সালফেট। হেপারিনের প্রতিষেধক হচ্ছে প্রোটামিন সালফেট। 100 প্রশ্ন সলভ করবো, 100 প্রশ্ন সলভ করবো। যারা যারা শেষ পর্যন্ত থাকতে যাচ্ছেন কারা কারা সবাই একটু কমেন্টে জানান। আর শেষ পর্যন্ত যারা যারা থাকতে যাচ্ছেন ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন। ক্লাসটি অবশ্যই আপনার টাইম লাইনে দ্রুত শেয়ার করে দেন, দ্রুত দ্রুত শেয়ার করেন। তাহলে আগামীকালকে আমরা যে একটা ফ্রি মডেল টেস্ট দেবো এবং কিছু সাজেশন দিব, এইগুলো আপনারা পেয়ে যাবেন। কেমন? দ্রুত আপনারা আমাদের ক্লাসটি শেয়ার করে দেন তাড়াতাড়ি টাইমলাইন, এবং শেয়ার করে কমেন্টে জানান শেয়ার ডান বা এসডি লেখেন, এসডি বা শেয়ার ডান। হেপারিনের প্রতিষেধক হচ্ছে পটামিন সালফেট, এটা আমরা সবাই জানি। 64 ওয়ারফারিনের প্রতিষেধক হচ্ছে আমরা জানি, এটা হলো ভিটামিন কে। একটু আগে মাত্র পড়লাম, মাত্রই পড়লাম, তাই না? ওকে। আর এই যে লাস্টে যেটা অপশন আছে দেখেন, এসিটাল সিস্টিন, এটা হচ্ছে প্যারাসিটামলের। যদি আপনার কোনো ফ্রেন্ডস থাকে, অনেকে আছে না যে আহ, অনেকগুলো প্যারাসিটামল খেয়ে ফেলছে, তারপর তার শরীরে পয়জনিং হয়েছে, তখন এইটার অ্যান্টিডোট হিসেবে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অপশন ডি, এসিটাইল সিস্টিন। এসিটাইল সিস্টিন। ঠিক আছে, ওকে। শেয়ার ডান করেছে আমাদের তানিয়া রহমান, শেয়ার ডান করেছে। সবাই একটু শেয়ার ডান করেন, সবাই একটু শেয়ার ডান করে দেন। 65 নম্বর প্রশ্ন, কার্ডিয়াক আউটপুট হচ্ছে কি? সবাই একটু জানান কার্ডিয়াক আউটপুটটা মানে কি। আমাদের সুমন শেয়ার করেছে। সুমন, অনেক ধন্যবাদ। সুমন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। সবাই একটু শেয়ার করে দেন, ক্লাসটি সবাই শেয়ার করে দেন। 65 কারেক্ট আনসার কি হবে? ওকে, 65 কারেক্ট আনসার হচ্ছে কার্ডিয়াক আউটপুট হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। শেয়ারটা সবাই একটু শেয়ারটা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ডান করবেন। খুব গুরুত্বপূর্ণ। আমাদের সাবিনা, ফাতেমা, কাজী শিয়াব, তনুশ্রী দাস সবাই শেয়ার করেছে, অসংখ্য। সবাই শেয়ার করতে তো ভাই কষ্ট নাই কোনো। আপনারা সবাই 300 জন আছেন, 300টা শেয়ার করে দেন। আর আমার তো কষ্ট হচ্ছে পড়াইতে, বাট আপনারা তো পড়লে শিখতে পারবেন কিছু, বা পরীক্ষায় কমন আসবে। ঠিক আছে, সবাই শেয়ার করে দেন, সবাই 2টা করে শেয়ার করে দেন। স্ট্রোক ভলিউম আর হচ্ছে হার্ট রেট, কারেক্ট আনসার এ। স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট। ওকে, কার্ডিয়াক আউটপুট হচ্ছে মূলত হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম। হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম। কেমন? ওকে।
স্ট্রোক ভলিউম। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, সবচেয়ে সাধারণ রক্তের গ্রুপ কোনটি? সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায় সবাই একটু জানান। শেয়ার ডান করেছে অনেকেই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 66 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে সবাই জানে? এটা হচ্ছে ও পজিটিভ হচ্ছে সবচেয়ে বেশি, ও পজিটিভ, ও পজিটিভ হচ্ছে সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরের পর। আচ্ছা, ইউনিভার্সাল ডোনার এবং ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কারা কারা সবাই একটু জানান, সবাই একটু জানান। ইউনিভার্সাল ডোনার এন্ড ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, এটা কারা কারা সবাই একটু জানান। ইউনিভার্সাল ডোনার হচ্ছে আমাদের ও নেগেটিভ, ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও নেগেটিভ, ঠিক আছে? ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও নেগেটিভ আর ইউনিভার্সাল রিসিপিয়েন্ট এবি পজিটিভ, এবি পজিটিভ, ঠিক আছে? ডোনার হচ্ছে না, ডোনার এটা কিন্তু কারেক্ট অ্যান্সার ভুল আছে। ইউনিভার্সাল যেটা ডোনার সেটা ও নেগেটিভ হবে, ও নেগেটিভ, আর এবি পজিটিভ হচ্ছে রিসিপিয়েন্ট। চলে যাচ্ছি পরের প্রশ্ন। ইউনিভার্সাল ডোনার ও নেগেটিভ, ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও নেগেটিভ। চলেছে পরের প্রশ্ন, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট এবি পজিটিভ, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট হচ্ছে এবি পজিটিভ, এবি পজিটিভ। 68 নাম্বার। ওকে, চলেছে পরের প্রশ্ন, 69 নাম্বার। ইনসুলিন দেওয়ার আগে নার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? রোগীর ওজন মাপা, রক্তের গ্লুকোজ পরীক্ষা করা, ইসিজি করা, এক্স-রে করা। এটা সব সাজেশন আপনারা পেয়ে যাবেন, এটা সব সাজেশন আমরা আপনাদেরকে দিব। ক্লাসটি শেয়ার করে দেন, শুধু যারা আপনারা শেয়ার করবেন তারাই সাজেশনটা পেয়ে যাবেন। আর আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিব, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করবেন, সেখানে পেয়ে যাবেন। না সো শুধু যারা যারা থাকবেন তাদেরকে এটা দেওয়া হবে, ঠিক আছে? সো সবাই শেয়ার করে কমেন্ট একটু এসডি লিখে দেন, এসডি বা শেয়ার ডান লিখে দেন, আর সবাই শেয়ার করে দেন। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয়, আমাদের যারা সুপার সাজেশনটা যারা যারা নিতে চাচ্ছেন, আমাদের নিচে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন অথবা পেজে ইনবক্স করবেন। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিলেই আমরা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে এই বইটা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দেবো। এটার সাথে আপনার পিএসসির মতো যে ওএমআর শিট আছে, এই ওএমআর শিটটা আপনি পেয়ে যাবেন। কেমন? এই ওএমআর শিটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরীক্ষার আগে যদি আপনি এই ওএমআর শিটে 20টা মডেল টেস্ট দেন, আপনার শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। কেমন? ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা, রক্তে গ্লুকোজ পরীক্ষা করতে হবে। ডায়াবেটিস মেলাইটিসের 3টি প্রধান লক্ষণকে কি বলা হয়? ট্রায়াড। এই যে গতকালকে আমরা পড়ছিলাম যে গতকালকে আমরা পড়েছিলাম হচ্ছে ইপিডেমিওলজিক্যাল ট্রায়াড বা ত্রিভুজ। ওকে, এটা কি কি ছিল? হোস্ট, এজেন্ট এবং এনভায়রনমেন্ট, এই তিনটা জিনিস ছিল, তাই না? পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, ফিভার, কফ, ফেইন, হেডেক, ভমিটিং, একটাকে পড়াইছি। কতদিন লাগবে? 2 দিনের মধ্যে হাতে পেয়ে যাবে না? কারা কারা সাজেশনটা নেবেন সবাই একটু কমেন্টে শেয়ার। অসংখ্য মানুষ, অসংখ্য, আজকে অনেকে কিন্তু শেয়ার ডান করেছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা পড়ছি। কেমন? এটা কিন্তু পরীক্ষায় আসবে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন দেখবেন পরীক্ষায় চলে আসবে আপনাদের। যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 842 জন যে এটা আছে, আর আপনারা এর পরের যে এটা হবে, এরপরে যে সার্কুলারের জন্য আমরা 828 জনের যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি, আপনারা চাইলে সেখানে মাত্র 999 টাকা দিয়ে সেই কোর্সে ভর্তি হতে পারেন, যে পরীক্ষাটা হয়তো সেপ্টেম্বরে হবে। এছাড়া আপনারা যারা নতুন আছেন সিনিয়র স্টাফ নার্স হিসেবে, একেবারেই বেসিক থেকে চাচ্ছেন যে প্রথম থেকেই সবকিছু শুরু করবেন, তাদের জন্য আমরা 6 মাসের বা 6 মান্থের একটা ফুল কোর্স স্টার্ট করেছি, যেখানে এবং বাংলাদেশে শুধুমাত্র আমাদের এখানেই আপনারা নেগেটিভ মার্কিং এর যে এক্সাম সিস্টেম পিএসসির মতো, সেম হুবহু পিএসসির মতো নেগেটিভ মার্কিং এক্সাম সিস্টেম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং 24 আওয়ার্স টিচার সাপোর্ট, ডাউট সলভ, সবকিছু বাংলাদেশে প্রথম নার্সিং এবং মিডওয়াইফ নিয়োগের জন্য বাংলাদেশে আমরাই এটা এনেছি। সো যারা যারা আমাদের এই কোর্স গুলোতে এনরোল করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং বাংলাদেশের সবচেয়ে প্রত্যেকটা নিয়োগে সবচেয়ে বেশি স্টুডেন্ট সরকারি চাকরি হয় আমাদের এখান থেকে। তো ইনশাল্লাহ আমরা শতভাগ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। কারেক্ট আনসার হচ্ছে ইউরিয়া, পলিডিপসিয়া অ্যান্ড পলিফেজিয়া। কারেক্ট আনসার 70 এর কারেক্ট আনসার হচ্ছে বি। চলে যাচ্ছে পরের প্রশ্ন, কতদিন লাগবে? 2 দিন লাগবে। আপনারা হচ্ছে নিচে যে নাম্বারটি আছে
এই নাম্বারে, নিচের যে নাম্বার আছে এই নাম্বারে মেসেজ করবেন, ঠিক আছে? নাম, ঠিকানা, ফোন। আর আপনাদের যে সকল ভাই বোন হচ্ছে যে আপনাদের যে সকল ভাই বোন নার্সিং ভর্তি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে বা সেকেন্ড টাইমার নার্সিং ভর্তি প্রস্তুতি, তো হচ্ছে তাদেরকেও আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত করতে পারেন। এবং আমরা যেহেতু আমি নিজেও মেডিকেল পার্সন, আপনারা সবাই জানেন আমি জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছি। এই আমরা বাংলাদেশের প্রথম নার্সিং যে প্রিপারেশন সেটা আমাদেরই তৈরি, এবং এখানে অনলাইন অফলাইনে তারা এখানে প্রিপারেশন নিতে পারে। সো আপনাদের ভাই বোন যারা নার্সিং প্রস্তুতি নেবে আপনাদের জন্য অবশ্যই আমাদের একটা এক্সট্রা টেক কেয়ার থাকবে বা এক্সট্রা অবশ্যই সুযোগ সুবিধা থাকবে। সো যোগাযোগ করবেন, ওকে? আচ্ছা, সো চলে যাচ্ছি নিচের কোনটি হাইপোক্যালিমিয়া ইসিজি পরিবর্তন ইউএফ, কারেক্ট অ্যান্সার হচ্ছে ইউএফ, এটা করেছিলাম, ওকে? সরি, না, হাইপারক্যালিমিয়ার জন্য আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দেন। এটা আমাদের হচ্ছে 71 নম্বর প্রশ্নের উত্তর। 71 নম্বরে হচ্ছে আমাদের পিক টিওএফ, টিওএফটা হচ্ছে আমাদের বেড়ে যাবে, টিওএফটা বেড়ে যাবে, কেমন? টিওএফটা বেড়ে যাবে হাইপার ক্যালিমিয়ার জন্য, ওকে? সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, পরের প্রশ্নে চলে যাচ্ছি। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সবচেয়ে সংবেদনশীল কার্ডিয়াক বায়োমার্কার কোনটি? বায়োমার্কার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য সবচেয়ে সংবেদনশীল কার্ডিয়াক বায়োমার্কার কোনটি? সিকে বা তারপর হচ্ছে আমাদের ট্রোপোনিন আই, মায়োকার্ডিয়াল ইনফেকশনের সবচেয়ে সংবেদনশীল কার্ডিয়াক বায়োমার্কার কোনটি? সবাই কারেক্ট আনসার দিন। ওকে, সি। ডেলিভারি চার্জ হচ্ছে আসলে আমরা, না, বিষয়টা হচ্ছে ডেলিভারি যেহেতু হোম ডেলিভারি চার্জে অনেক টাকা খরচ, ঢাকা এবং ঢাকার বাইরে অনেক টাকা খরচ, সো কিছু ডেলিভারি চার্জ আমরা নিয়ে থাকি। সো 72-এর যে কারেক্ট আনসারটা সেটা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছি সবাই কারেক্ট আনসার দিন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ট্রপোনিন, না, কারেক্ট আনসার হচ্ছে আমাদের ট্রপোনিন, কারেক্ট আনসার হচ্ছে আমাদের ট্রপোনিন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। অ্যাসপিরিনের প্রধান কাজ কি? অ্যাসপিরিনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিপ্লাটিলেট, সিডেটিভ, অ্যান্টিফাঙ্গাল। অ্যাসপিরিনের প্রধান কাজ কি? অ্যাসপিরিনের প্রধান কাজ কি? 73-এর কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। এটা অ্যান্টিপ্লাটিলেট, এটা হচ্ছে আমাদের অ্যান্টিপ্লাটিলেট হিসেবে কাজ করে অ্যাসপিরিন। সো কারেক্ট আনসার হচ্ছে, ভালো করে দেখতে পাচ্ছেন না কেন? সবাই তো মনে হয় দেখতে পাচ্ছেন, কে কে দেখতে পাচ্ছেন না বা কোনো প্রবলেম হচ্ছে কিনা জানান। ওকে, অ্যাসপিরিনের প্রধান যে কাজ সেটা হচ্ছে মূলত অ্যান্টিপ্লাটিলেট। চলে যাচ্ছে পরের প্রশ্ন, 74 নাম্বার। আর আমরা 25টা প্রশ্ন আছে নাকি 100 প্রশ্ন? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু জানান কমেন্টে, নাকি স্টপ করে দিব? ক্লাস কি স্টপ করে দিব? আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যেহেতু বাংলাদেশে শুধুমাত্র আমাদের এখানেই আপনারা হচ্ছে যে, আচ্ছা, সিওপিডি রোগীর জন্য সাধারণ কোন অক্সিজেন ডেলিভারি ডিভাইস ব্যবহৃত হয়? নন রিব্রেথার মাস্ক, ভেঞ্চুরি মাস্ক, ফেস টেন্ট অ্যান্ড অক্সিজেন হুড। আচ্ছা, আমি কন্টিনিউ করবো কিনা সবাই একটু কমেন্টে জানান। আর কন্টিনিউ করতে হলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যারা যারা শেষ পর্যন্ত থাকতে যাচ্ছেন সবাই। ওকে, কারেক্ট আনসার ভেঞ্চুরি মাস্ক, ভেঞ্চুরি মাস্ক, কারেক্ট আনসার বি, বি। ওকে, সিওপিডির জন্য আমরা কোন মাস্ক ব্যবহার করি? ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে ভেঞ্চুরি মাস্ক। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুপারসেশন বইটার পিকচার। আপনারা হচ্ছে এটা দ্রুত সংগ্রহ করে নেবেন, না দ্রুত সংগ্রহ করে নেবেন, নিচে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে দ্রুত সংগ্রহ করে নেবেন। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, স্ট্রোকের প্রাথমিক লক্ষণ কোনটি? স্ট্রোকের প্রাথমিক লক্ষণ কোনটি? স্ট্রোকের প্রাথমিক লক্ষণ হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, পলিউরিয়া। তাড়াতাড়ি শেষ করে দিব যেহেতু আমরা প্রায় অনেক দূর চলে আসছি, আর হয়তো 15 মিনিট 10 মিনিট লাগবে, এর মধ্যে আমরা শেষ করে দেবো। ওকে, ট্যাকিকার্ডিয়া, স্ট্রোকের প্রধান লক্ষণ হচ্ছে ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কারেক্ট অ্যান্সার বি। 76 নম্বর, ফলিস ক্যাথেটারের ব্যালুন ফ্লোতে সাধারণত কি ব্যবহার করা হয়? নরমাল স্যালাইন, ডিস্টিল ওয়াটার। 76 নম্বর কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত জানান। 76 এর কারেক্ট অ্যান্সার কি হবে? 75 এর 76 এর ডিস্টিল ওয়াটার, বি কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 76 এর বি। চলে আসছে 77 নম্বরে, নিচের কোনটি ড্রপলেট প্রিকশনে ব্যবহৃত হয়? N95 রেসপিরেটর, সার্জিক্যাল মাস্ক, লিড অ্যাপ্রন। এই যে N95 আমরা হচ্ছে কোভিড-19 এর সময় যে পিপি এর মধ্যে ইউজ করতাম, তাই না, ড্রপলেট প্রিকশনের জন্য। ওকে, সো 77 এর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে, আর না, এটা হচ্ছে আমাদের সার্জিক্যাল মাস্ক। ড্রপলেট প্রিকশনের জন্য আমরা সার্জিক্যাল মাস্ক ইউজ করে থাকি। 77 কারেক্ট অ্যান্সার বি, সার্জিক্যাল মাস্ক। আপনারা সবাই শেয়ার করে দেন, ক্লাসটি সবাই দ্রুত শেয়ার করে দিবেন যারা যারা পরে যুক্ত হয়েছেন। আর আপনারা যারা আমাদের এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 842 জন, জনপ্রশাসন মন্ত্রণালয় যে 842 জনের নিয়োগ, এটার জন্য যেহেতু বাংলাদেশে শুধুমাত্র আমাদের অ্যাপসেই, গার্ডিয়ান নার্সিং এর অ্যাপসেই আমরা নেগেটিভ মার্কিং আপনি এক্সাম দিতে পারবেন। এই সিস্টেমটা হচ্ছে 100 মার্কের একটা প্রশ্ন, সেখানে 60 মিনিট সেট আপ করা থাকবে, আপনাকে 60 মিনিটের মধ্যে এটা দিতে হবে, এবং আপনি দেখতে পারবেন যে আপনার কত মিনিট লস হয়েছে ওখান থেকে। মনে করেন যে টাইম কমতে থাকবে, যত মিনিট যাবে সেখানে 60 মিনিট থেকে টাইম কমতে থাকবে, প্রত্যেকটা সেকেন্ড আপনি দেখতে পারবেন। এখানে দুইটা যদি ভুল যায় 1 মার্ক আপনার অটোমেটিক কাটা যায়। এবং এখানে হচ্ছে আপনার আরেকটা আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আপনার যে মেরিট যে পজিশন এটা দেখতে পারবেন। মনে করেন যে এখানে 1000 স্টুডেন্ট পরীক্ষা দিছে, এর মধ্যে আপনি কততম হয়েছেন এটাও আপনি দেখতে পারবেন। দ্যাট মিনস আপনি নিজেকে যাচাই করার জন্য এটা একটা বিগ প্ল্যাটফর্ম, এবং বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি নার্সদের জন্য আমাদেরই এটা আছে। সেটা মাত্র 200 টাকা দিয়ে আপনারা চাইলে পরীক্ষা পর্যন্ত এই এক্সাম ব্যাচটাও কন্টিনিউ করতে পারেন, কেমন? এবং আপনাকে নিজের যত বেশি মডেল টেস্ট দিবেন, মডেল টেস্টের কোনো বিকল্প নেই এই মুহূর্তে। মডেল টেস্ট হলে আপনি যেগুলো ভুল যাবে, তখন এগুলো আপনি বুঝতে পারবেন যে আপনার কোনগুলোতে দুর্বলতা আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, চলে যাচ্ছি বা পেজে ইনবক্স করবেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন চলে যাচ্ছি, একজন রোগীর ব্লাড সুগার 45 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে এটি কি নির্দেশ করে? ব্লাড সুগার যদি 45 হয়, 78 কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন। 78 কারেক্ট আনসার হচ্ছে আমাদের হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া কারেক্ট আনসার হচ্ছে যদি ব্লাড সুগার 45, হাইপোগ্লাইসিমিয়া, এটাকে আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া। সো যারা যারা সুপার সাজেশনটা অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত, যেহেতু হাতে সময় খুব কম, 2-3 দিনের মধ্যে সবাই সংগ্রহ করে বাসায় প্র্যাকটিস শুরু করবেন। ঠিক আছে, এটা আপনাদের জন্য একটা সাজেশন রইল। চলে যাচ্ছি, ওকে, হাইপোগ্লাইসিমিয়া। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 79 নাম্বার। 79 নাম্বার কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন। নর্মাল প্লাটিলেট কাউন্ট কত? প্লাটিলেট কাউন্ট আমরা সবাই জানি, প্লাটিলেট কাউন্ট কত? দ্রুত অ্যান্সার দিবেন, দ্রুত। 79 নাম্বার, দ্রুত অ্যান্সার চাচ্ছি, দ্রুত অ্যান্সার চাচ্ছি। আর যারা এখনো শেয়ার করেন নাই, শেয়ার করে দিলে আমরা আমাদের সাজেশনটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো কারা কারা শেয়ার করছেন সবাই একটু কমেন্ট, এখন যারা শেয়ার করবেন, যারা এখনো শেয়ার করেননি বাট করবেন, তারা শেয়ার করে একটু কমেন্টে জানান শেয়ার ডান, আমরা আপনাদেরকে মেসেজ করে দিব, কেমন? ওকে, কারেক্ট আনসার বি, 1.5 লাখ থেকে 4.5 লাখ, 1.5 লাখ থেকে 4.5 লাখ। ওকে, অসংখ্য ধন্যবাদ যারা যারা কারেক্ট আনসার করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। আমি হচ্ছে আপনাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে সেটা দিচ্ছি, সেখানে জয়েন হয়ে যাবেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন, হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত পুরুষ? হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত? হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত?
সবাই জানান পুরুষের কত? 10 থেকে 12? না, এত কম না, আরো বেশি। ওকে, শেয়ার ডান করেছে মনীষা মল্লিক। শেয়ার ডান না করলে কিন্তু সাজেশনটা পাবেন না। এখানে 500 সাজেশন আছে, 500। আসলে 100 পড়াবো, 500 সাজেশন পাবেন। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আপনাদেরকে কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, এখানে আপনারা সবাই জয়েন করবেন। না সবাই ক্লাস শেষে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করবেন, কেমন? সবাই জয়েন করবেন, কেমন? এখানে সবাই জয়েন করবেন, এখানে এই সাজেশন গুলো পেয়ে যাবেন। শেয়ার ডান, সানজিদা শেয়ার ডান করেন, দ্রুত শেয়ার ডান করেন, যারা এখনো শেয়ার ডান করেননি দ্রুত শেয়ার করেন। এটা হচ্ছে 13 থেকে 17, সি 13 থেকে 17, 81 নাম্বার। ডাব্লিউবিসি স্বাভাবিক সংখ্যা, ডাব্লিউবিসি স্বাভাবিক সংখ্যা কত? সবাই জানান ডাব্লিউবিসি স্বাভাবিক সংখ্যা কত? সবাই জানিয়ে দিবেন ডাব্লিউবিসির স্বাভাবিক সংখ্যা কত? সবাই জানিয়ে দেন। একাশি কারেক্ট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 81। দ্রুত অ্যান্সার করতে থাকুন। কোশ্চেন নাম্বার 81 কারেক্ট অ্যান্সার কি হবে? ওকে, 81 কারেক্ট অ্যান্সার বি, আমাদের 4000 থেকে 11000, 4000 থেকে 11000। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। ইসিজিতে কিউআরএস কমপ্লেক্স কি নির্দেশ করে? ইসিজিতে কিউআরএক্স কমপ্লেক্স কি নির্দেশ করে? আমাকে একটু দেন। আচ্ছা, শেয়ার ডান করতে হবে। শেয়ার ডান না করলে এটা পাবেন না আপনারা। দ্রুত শেয়ার ডান করে লেখেন যে কমেন্টে শেয়ার ডান বা এসডি বা শেয়ার ডান। আর যারা সাজেশনটি নেবেন খুব দ্রুত যোগাযোগ করতে হবে, যেহেতু স্টক কম আর হাতে সময় কম। আর এই অবশ্যই এই ওএমআর শিটে আপনাকে মডেল দিতে হবে, শুধু সাজেশন নিলে হবে না, হুবহু পিএসসি মতো করে পরীক্ষা দিতে হবে। আর আপনারা চাইলে আমাদের সাথে আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, যেখানে আপনি নেগেটিভ মার্কিং এ এক্সাম দিতে পারবেন, নিজের মেধাকে যাচাই করতে পারবেন, আপনার মেরিট পজিশনটা বারবার দেখতে পারবেন। যেমন আপনি এটা হচ্ছে নিজেকে মনে করেন যে বাংলাদেশে বর্তমানে 50,000 নার্স আছে, এর মধ্যে 5,000 নিবে। সো আপনাকে বুঝতে হবে যে আপনাকে প্রতি 10 জনের মধ্যে আপনাকে একজন হতে হবে, প্রতি 10 জনের মধ্যে আপনাকে হতে হবে কি একজন। সো আপনি যদি মনে করেন যে 1,000 জন যদি পরীক্ষা দেয় আমাদের এখানে, আপনার মেরিট পজিশন যদি 1,000-এর মধ্যে 100 বা 200-এর মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি মোটামুটি চান্স পাওয়ার চান্স পাবেনই 100%। ঠিক আছে? ওকে, সো এইগুলো হচ্ছে নিজেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যুক্ত রাখাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বি আমাদের হচ্ছে এটা কারেক্ট আনসার কি হচ্ছে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। কারেক্ট আনসার হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। কারেক্ট আনসার বি, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। চলে যাচ্ছি, আমি নিতে চাই। আপনারা হচ্ছে নিচে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করবেন, নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার মেসেজ করবেন, নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার মেসেজ করবেন। ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে, যেহেতু অনেকেই প্রচুর ফোন আসে, সো অনেক সময় ফোন রিসিভ করার দরকার নেই, আপনি নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করবেন। ঠিক আছে, ওকে। আর হচ্ছে কি আছে, চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। পালমোনারি ইডিমার প্রধান লক্ষণ। পালমোনারি ইডিমা এর প্রধান লক্ষণ কোনটি? হিমাচুরিয়া, পিঙ্ক ফ্রথি স্পুটাম, কনস্টিপেশন এন্ড ইপিস্টেসিস। পালমোনারি ইডিমার প্রধান লক্ষণ 83 কারেক্ট আনসার হচ্ছে আমাদের পিঙ্ক ফোর্থি স্পুটাম, আমাদের পিঙ্ক কালারের স্পুটাম বা কফ আসবে। 83 কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। বার্ন পেশেন্টের প্রথম মূল্যায়ন কি? একজন বার্ন পেশেন্ট, তাকে প্রথম কি করতে হবে? পেইন স্কোর নির্দিষ্ট করতে এয়ারওয়ে, ড্রেসিং নাকি নিউট্রিশন? বার্ন পেশেন্টের প্রথম কি করতে হবে? 84 কারেক্ট আনসার হচ্ছে আমাদের, কারেক্ট আনসার হচ্ছে এ। আগে দেখতে হবে তার এয়ারওয়ে ঠিক আছে কিনা, কারণ ইন্টারনাল অনেক সময় হচ্ছে 3rd ডিগ্রি বার্ন হলে তখন সে বুঝতে পারে না, তো ইন্টারনাল অর্গান গুলো ফেল হয়ে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য আগে তার এয়ারওয়ে ঠিক আছে, ক্লিয়ার আছে কিনা সেটা দেখতে হবে। 84 কারেক্ট আনসার হচ্ছে বি, এয়ারওয়ে। 85 নাম্বার, বার্নের রুল অফ 9 অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক সম্পূর্ণ পা কত শতাংশ? এটা কিন্তু রুল অফ 9টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, রুল অফ 9টা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই পরীক্ষা কিন্তু আসতে পারে যে রুল অফ 9 কি কোন ডিজিজে ব্যবহার করে থাকে বা
কোথায় ব্যবহার করে থাকি? এটা হলো বার্ন পেশেন্টের জন্য। কিসের জন্য? বার্ন পেশেন্টের জন্য। ঠিক আছে? ওকে, 9, 9, 18%। সম্পূর্ণ পাওয়া হয়েছে 9, 9, 18। ঠিক আছে? আর 2 হাতে হয়েছে 9। ওকে, আর ব্রেনে হচ্ছে 4.5%। ঠিক আছে? ওকে, আর পেরিনিয়াল রিজিয়নে হচ্ছে আমাদের 1%। তো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। মাথায় হচ্ছে 9%, মাথায় 9%। ঠিক আছে? মাথায় কত পার্সেন্ট? মাথায় হচ্ছে 9%। আর 2 হাতে 18%, 2 পায়ে 18%। ঠিক আছে? ওকে, ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। কোন হরমোন রক্তে গ্লুকোজ কমায়? কোন হরমোন? 86 নাম্বার, 86 নাম্বার, কোন হরমোন রক্তে গ্লুকোজ কমায় সেটা একটু জানিয়ে দেন। আর ক্লাসটি কেমন লাগছে সেটা একটু সবাই জানিয়ে দিবেন। আজকে 100টি প্রশ্ন আমরা সলভ করলাম। 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল। বোরিং লাগতেছে কিনা সবাই একটু জানান। আপনাদের কি বোরিং লাগতেছে ক্লাসে? একটু, কিন্তু অনেক কিছু শেখার আছে এবং খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকে সলভ করছি গার্ডিয়ানের পক্ষ থেকে। জনপ্রশাসন মন্ত্রণালয় 842 জন সিনিয়র স্টাফার্স নিয়োগের জন্য আজকের এই সাজেশন ক্লাসে। তো আপনারা যারা যারা সুপার সাজেশনটি নেবেন আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করবেন। 86 সি ইনসুলিন, কারেক্ট অ্যান্সার সি ইনসুলিন। নিচের কোনটি এসিই ইনহিবিটর? সো এসিই ইনহিবিটর। এসি মানে হচ্ছে আমাদের এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। এটা কি আছে দেখেন, অ্যামলোডিপিন, এনারেপ্রিল, এটিনল এন্ড ফ্লুসিমাইড। 87 কারেক্ট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দেন। ওকে, সি এটা, সরি, এটা আমাদের যে যে 87 যে প্রশ্নটা। ওকে, 87 কারেক্ট অ্যান্সারটা, এটা হচ্ছে এনালেপ্রিল। ওকে, এনালেপ্রিল। এনালেপ্রিল হচ্ছে আমাদের এসিই ইনহিবিটর। এসি ইনহিবিটর হচ্ছে আমাদের এনালেপ্রিল। তারপর রেমিপ্রিল আছে, রেমিপ্রিল, এগুলো সবকিছু হচ্ছে আমাদের এসিই ইনহিবিটর। ওকে, আচ্ছা। মূলত ব্লাড প্রেশারের জন্য আমরা যে মেডিকেশনগুলো ইউজ করি সেটাকে বলা হয় আমাদের এসিই ইনহিবিটর। ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। অ্যাট্রোপিন সাধারণত কোন অবস্থায় ব্যবহৃত হয়? অ্যাট্রোপিন, ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন, অ্যাজমা। সালবিউটামল এটা মূলত আমরা অ্যাজমার জন্য বা ইউজ করে থাকি, তাই না? অ্যাট্রোপিন সাধারণত কোন অবস্থায় ব্যবহৃত হয়? অ্যাট্রোপিন সাধারণত কোন অবস্থায় ব্যবহৃত হয় সবাই জানিয়ে দেন। অ্যাট্রোপিন, ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, কারেক্ট আনসার হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। অ্যাট্রোপিন দিলে কি হয়? আমাদের পালস রেট বেড়ে যায় বা কার্ডিয়াক হার্ট রেট বেড়ে যায়। অ্যাট্রোপিন। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। ওকে, সো চলে যাচ্ছে আমাদের, আর এই অ্যাট্রোপিন হলে আমাদের যে ক্রিটিক্যাল এমার্জেন্সি ড্রাগ, এটাকে কি বলা হয়? ক্রিটিক্যাল এমার্জেন্সি ড্রাগ। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। অ্যাড্রেনালিন 1:1000 সাধারণ কোন অবস্থায় ব্যবহৃত হয়? অ্যানাফাইলেক্সিস, হাইপারটেনশন, ডায়াবেটিস এন্ড স্ট্রোক। 89 নাম্বারের কারেক্ট অ্যান্সার কি হবে সবাই একটু জানেন? 89 এর কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যানাফাইলেক্সিস। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যানাফাইলেক্সিস, অ্যাড্রেনালিন। ওকে,
অ্যানাফাইলেক্সিস শক মানে হচ্ছে কি আমাদের যদি সিভিয়ার অ্যালার্জির কারণে যদি কোনো শক হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানাফাইলেক্সিস। সেক্ষেত্রে আমরা অ্যাড্রেনালিন বা ইপিনেফ্রিন এটা ইউজ করে থাকি, ঠিক আছে? ওকে, যেমন হচ্ছে ব্লাড দেওয়ার পরে যদি হচ্ছে কারো এই যে অ্যানাফাইলিসিস শকে চলে যায়, তাই না, যে অ্যালার্জিক রিয়াকশনের কারণে, তখন আমরা অ্যাড্রেনালিন বা ইপিনেফ্রিনটা দিয়ে থাকি। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। ন্যালোক্সেন কোন ওষুধের প্রতিষেধক, বা ন্যালোক্সেনটা কোনটার অ্যান্টিডট? প্যারাসিটামল, অপয়েড, অ্যাসপিরিন, ডিজক্সিন, ডাইজক্সিন, কি হবে? ন্যালোক্সেন অ্যান্টিডট কি হবে সবাই একটু জানিয়ে দেন। ন্যালোক্সেনের অপয়েড, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 90 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপয়েড। অপয়েড, ওকে। অপয়েড কোনগুলো আছে? মরফিন, যেমন কেউ যদি হচ্ছে মরফিন, প্যাথরিন এগুলো যদি বেশি ইউজ করে বা এটার কোনো টক্সিসিটি হয়, তখন আমরা এই ন্যালোক্সেনটা দিয়ে থাকি। সো কারেক্ট অ্যান্সার অপয়েড। পরীক্ষা আসতে পারে অপয়েড নিচের কোনটি অপয়েড মেডিকেশন? অপয়েড মেডিকেশন হচ্ছে মনে করেন আমাদের এই যে মরফিন, ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। গ্লাসগো কমা স্কেলের সর্বনিম্ন স্কোর কত? আমরা সবাই জানি 0, তাই না? গ্লাসগো কমা স্কেলের সর্বনিম্ন স্কোর, ওকে, গ্লাসগো কমা স্কেলের সরি 3, এটা হলো 1 1 3, কারেক্ট হচ্ছে 3। সর্বোচ্চ হচ্ছে 15, সর্বনিম্ন হচ্ছে 3, গ্লাসগো কমা স্কেল। ওকে, 91 এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি, 3। তো হচ্ছে পরের প্রশ্ন, সবচেয়ে বড় লিম্ফয়েড অর্গান কোনটি? সবচেয়ে বড় লিম্ফয়েড অর্গান। এটা হচ্ছে আমাদের স্প্লিন। স্প্লিন হচ্ছে সবচেয়ে লার্জেস্ট লিম্ফ্যাটিক অর্গান, ঠিক আছে? ওকে, তো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। এটা কারেক্ট, স্প্লিন। স্প্লিন হচ্ছে সবচেয়ে বড় লিম্ফয়েড অর্গান। পরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সাধারণত কোন আরবিসি পরিবর্তন দেখা যায়? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সাধারণত কোন আরবিসি পরিবর্তন দেখা যায়? ম্যাক্রোসাইট, মাইক্রোসাইট, ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট, ওকে, হাইপোক্রোমিক, নর্মোক্রোমিক অ্যানিমিয়া, আর একটা কি আছে আমাদের, ওকে, স্পারোসাইট। সো 93 ক্যারেক্টার কি হবে সবাই একটু জানিয়ে দেন। 93 ক্যারেক্টার হচ্ছে আমাদের মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া যে পরিবর্তন দেখা যায় এটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। কারেক্ট আনসার বি, কারেক্ট আনসার বি। 94, ইসিস দ্য টিওএফ কি নির্দেশ করে? ইসিস দ্য টিওএফ কি নির্দেশ করে? এটা হচ্ছে মূলত ভেন্ট্রিকুলার, এটাকে পরিস্থিতি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, কারেক্ট আনসার বি, কারেক্ট আনসার বি। 94, নিউমোনিয়া সাধারণ লক্ষণ কোনটি? হেমাচুরিয়া, প্রোডাক্টিভ কফ, পলিউরিয়া, ব্র্যাডিকার্ডিয়া। নিউমোনিয়ার সাধারণ লক্ষণ কোনটি? 95, ওকে, এটা হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে আমাদের প্রোডাক্টিভ কফ। প্রোডাক্টিভ কফ মানে অনেক কাশি আসবে, অনেক কাশি, নিউমোনিয়া। নিউমোনিয়ার সাধারণ লক্ষণ প্রোডাক্টিভ কফ। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। হেপাটাইটিস বি সাধারণত কিভাবে ছড়ায়? হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি সাধারণত কিভাবে ছড়ায় সবাই একটু জানিয়ে দেন। হেপাটাইটিস বি দ্রুত, সবাই একটু জানিয়ে দিবেন। হেপাটাইটিস বি সাধারণত, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? সো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে হেপাটাইটিস
তো হচ্ছে হেপাটাইটিস এ বি সি ডি সবই আছে। তো এর মধ্যে রক্তের মাধ্যমে যেটা ছড়ায় সেটা হচ্ছে মূলত বি সি আর ডি। ওকে, হেপাটাইটিসের মধ্যে আর এ আর ই এবং হেপাটাইটিস এ এবং ই যেটা আছে এটা হচ্ছে মূলত পানির মাধ্যমে, খাবার বা পানির মাধ্যমে ছড়ায় এ এবং ই। প্রথমটা এবং লাস্টেরটা ছড়ায় হচ্ছে খাবার এবং পানির মাধ্যমে। আর বাকি মাঝখানে যেগুলো আছে বি সি ডি, বি সি ডি, হেপাটাইটিস বি সি ডি, সুতরাং এটা বি, এটা হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়, রক্ত বা শরীরের তরলে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ওকে, সো 97 নম্বর, প্রেশার ইনজুরি প্রতিরোধে রোগীর অবস্থান সাধারণত কি? সবাই একটু জানিয়ে দেন, প্রেশার ইনজুরি প্রতিরোধে রোগীর অবস্থান সাধারণত কতক্ষণ পর পর পর্যবেক্ষণ করা উচিত, পরিবর্তন করা উচিত? ওকে, এটা প্রেশার সোর। ওকে, প্রেশার সোরের হলে আমরা প্রতিরোধে এটা প্রতিরোধ করার জন্য কতক্ষণ পর পর? প্রতি 2 ঘন্টা, প্রতি 2 ঘন্টা পর পর, প্রতি 2 ঘন্টা পর পর। আজকে ক্লাসটা কেমন লাগছে? ক্লাস করতে করতে ঘুম আসা শেষ, 2 মিনিট লাগবে, আর মাত্র 2 মিনিট। যারা শেষ মুহূর্তেও যারা যারা শেয়ার করেন নাই, সবাই একটু শেয়ার করে দিবেন। যারা এখনো ক্লাসটি শেয়ার করেন নাই, সবাই একটু শেয়ার করে দিবেন, কেমন? সবাই একটু শেয়ার করে দিবেন। ওকে, সবাই একটু শেয়ার করে দিবেন। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু কমেন্টে দেয়া আছে, আপনারা সেখান থেকে সবাই জয়েন করবেন, কেমন? ওকে, তো আচ্ছা, 2 ঘন্টা পর পর চলে যাচ্ছি পরের প্রশ্ন 98। আর মাত্র 2টা প্রশ্ন আছে। আইইউ ইনজেকশনে জেট ট্রাক টেকনিকের প্রধান উদ্দেশ্য কি? সবাই একটু জানিয়ে দেন। ব্যথা বাড়ানো, ওষুধ লিক হওয়া কমানো, টিস্যু স্ট্রেইনিং প্রতিরোধ করা, রক্তপাত বাড়ানো, ইনজেকশন দ্রুত শেষ করা। ওকে, জেট ট্রাক যে টেকনিক সেটা হচ্ছে আপনি যেখানে আইএম দিবেন তার পাশের যে মাসেলটা আছে সেটা আপনি একটু প্রেশার দিয়ে নিচে রাখবেন, সেক্ষেত্রে যেখানে আপনি ইনজেকশনটা পুশ করবেন সেটা একটু ডিপ হয়ে থাকবে। ওকে, এটাকে বলে মূলত জেট ট্রাক টেকনিকের প্রধান উদ্দেশ্য ওষুধ লিক কমানো। ঠিক আছে, এটা হচ্ছে ওষুধ লিকেজ কমানো, ওষুধ লিকেজ কমানো। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, সিপিআর এর চেস্ট কম্প্রেশনের প্রস্তাবিত হার কত? সিপিআর এর চেস্ট কম্প্রেশনের 60 থেকে 80 বার, 80 থেকে 90, 100 থেকে 120, 140 থেকে, এটা দ্রুত জানান, এটা কারেক্ট আনসার কি হবে? 99 কারেক্ট আনসার কি হবে? 99। আর এখনো কারা কারা শেয়ার করেননি ক্লাসটা, সবাইকে শেয়ার করে দিবেন। ওকে, আর হচ্ছে আমাদের যে সুপার সাজেশন যেটি আছে, এই যে সুপার সাজেশন যেটা আছে সেটা হচ্ছে আপনারা দ্রুত সংগ্রহ করবেন নিচের নাম্বারে যোগাযোগ করে। আর এই যে আমাদের একটা ওএমআর শিট আছে, এই ওএমআর শিটটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন এবং সেখানে বাসায় বসে আপনার ফুল একটা প্রিপারেশন নিতে পারবেন। আর এছাড়া নার্স নিয়োগের আমাদের যেটা নতুন কোর্স আছে যেটা 6 মাসের, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একদম বেসিক থেকে যারা শুরু করতে যাচ্ছেন পরের সার্কুলারের জন্য, তাদের জন্য এই 6 মাসের কোর্সটা। আর 828 জন যেটা নিয়োগটা আছে সেটার জন্য আমাদের একটা 999 টাকার একটা কোর্স আছে, সেখানে ক্লাস সাজেশন, নেগেটিভ মার্কিং এক্সাম সবকিছু পেয়ে যাবেন। আর এই বর্তমান যেটা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় 842, যেটা 3 তারিখে পরীক্ষা, আপনারা এখানে চাইলে আমাদের 20টা মডেল টেস্ট, 100 মার্কসের মডেল টেস্ট নেগেটিভ মার্কিং আপনারা আমাদের অ্যাপস এর মাধ্যমে দিতে পারবেন। এটা ফি মাত্র 200 টাকা, কেমন? এই জন্য আমাদের পেজে ইনবক্স করবেন। সেটা কারেক্ট আনসার আছে 100 থেকে 120, কারেক্ট আনসার আছে 100 থেকে 120। পরের প্রশ্ন, নার্সিং এর মৌলিক নীতির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? রোগীর তথ্য প্রকাশ করা, চিকিৎসা বিল বৃদ্ধি করা, ব্যক্তিগত মতামত চাপিয়ে দেওয়া, বেনিফিসিয়ারি বা রোগীর কল্যাণ করা। এটা আমরা সবাই জানি, কারেক্ট আনসার হচ্ছে এ। এটা হচ্ছে রোগীর কল্যাণ করা, কেমন? ওকে, সো আমাদের দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে, ক্লাসটি কেমন লাগছে সবাই 1 মিনিটের মধ্যে জানিয়ে দেবেন কমেন্টে ক্লাসটি কেমন লাগছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন করতে পারেন নাই, দ্রুত জয়েন করবেন, দ্রুত জয়েন করবেন, হ্যাঁ দ্রুত জয়েন করে ফেলেন। ক্লাসটি কেমন লাগছে সবাই জানিয়ে দেন। কালকে আবার একটা নিব কিনা 100 মার্কের, সবাই জানিয়ে দেন। আগামীকালকে 100 মার্কের ক্লাস কারা কারা চাচ্ছেন, এমন ক্লাস কারা কারা চাচ্ছেন সবাই একটু জানিয়ে দেন।
আগামীকালকে কারা কারা চাচ্ছেন যে এমন একটা ক্লাস হোক? কি কি চাচ্ছেন সবাই জানিয়ে দেন। ওকে, ক্লাসটি কেমন লাগছে সবাই একটু জানিয়ে দিবেন। আর যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করে টাইম লাইনে রেখে ক্লাসটি সম্পূর্ণটা দেখবেন। আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন ইনশাআল্লাহ কমন চলে আসবে। আর আমাদের পেজে লাইক বা ফলো দিবেন পরবর্তী আপডেট জানার জন্য বা পরবর্তী নার্সিং নিয়োগের সাজেশন পাওয়ার জন্য। কেমন? ওকে, আশা করি অনেক কিছু আপনারা কিছু শিখতে পারছেন কিনা সেটা একটু জানান। মানে মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে আমরা পড়ালাম। কালকেও এই রাত 9:30টার দিকে হবে, 9:30। ওকে, সো সবাই 9:30টার সময় আমাদের সাথে থাকবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আর কালকে যারা যারা ক্লাসটা চাচ্ছেন ক্লাসটা শেয়ার করে দিয়ে পেজে লাইক বা ফলো, অবশ্যই পেজে লাইক ফলো না দিলে কিন্তু আপনি এই আপডেট গুলো পাবেন না। অবশ্যই ক্লাসে লাইক বা ফলো দিতে হবে, লাইক ফলো দিতেই হবে। ওকে, আর হচ্ছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কমেন্টে দেওয়া আছে, সেখানে জয়েন করবেন। আর যারা যারা সুপার সেশনটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই সুপার সেশনটা, সেখানে আপনি যেহেতু এখানে এক্সামটা আপনাকে খুব ভালো করে দিতে হবে, কালকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ, কত হোম ডেলিভারি হবে সুপার, হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া হবে, রাইট। মহাশয় নিশা হোম ডেলিভারি, বাসায় বই দিয়ে আসবে। কেমন? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।